আবার শুরু করি। আচ্ছা, এতটুকু তো আমরা জানি মার্কেট চলে হচ্ছে এইভাবে, একটা হচ্ছে আপ টেন, একটা হচ্ছে ডাউন টেন, আর একটা হচ্ছে সাইডওয়েজ মার্কেট, ঠিক আছে? মানে তিন রকম ভাবে মার্কেট চলে, একটা হচ্ছে এমনে চলে, আরেকটা হচ্ছে এমনে চলে, আরেকটা হচ্ছে এমনে আসে, ঠিক আছে? আমরা এখন কতক্ষণ জানবো যে মার্কেট আপ টেন্ডি চলতেছে, এখন ডাউন টেন শিফট হয়ে যাবে, ডাউন টেন্ডে আইসা পড়বে, এটা আমরা কতক্ষণ পর্যন্ত জানবো, ঠিক আছে? যে ধরেন এই যে এখন এটা মুছে দিই, ধরেন মার্কেট আপ ট্রেন্ডে চলতেছে, আমরা এখন কিভাবে বুঝবো যে মার্কেট ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে, মার্কেট এখন ডাউনে এসে পড়বে? ধরেন এই যে আমাদের মার্কেট এইভাবে চলতেছে, মার্কেট এইভাবে চলতেছে, ঠিক আছে? মার্কেট এটা আপ ট্রেন্ড, আমরা দেখতেছি কতক্ষণ পর্যন্ত আপ ট্রেন্ড চলবে, এটা হচ্ছে আমরা বুঝবো কিভাবে? মার্কেট এইভাবে যাইতেছে, দেন রিটেস্ট করছে, এটা হচ্ছে আমাদের রিটেস্ট পয়েন্ট, মানে রিটেস্ট করছে। এখন আমরা যদি দেখি, ধরেন আমাদের এই যে সুইংটা আছে, মেজর যে সুইংটা আছে, এই সুইংটাকে যদি মার্কেট আবার গিয়ে ব্রেক করে, এটাকে আমরা কি বলি? ব্রেক অফ স্ট্রাকচার, ঠিক আছে? ব্রেক অফ স্ট্রাকচার, ঠিক আছে? এই সুইংটাকে যদি মার্কেট গিয়ে ব্রেক করে, তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, মার্কেট আপ ট্রেন্ডে চলতেছে, ঠিক আছে? এই সুইংটাকে যদি মার্কেট ব্রেক করে, তাহলে আমরা বুঝতে পারবো কি মার্কেট হ্যাঁ আপ ট্রেন্ডে চলতেছে। দেন আবার কি করবে? যখন মার্কেট রিটেস্ট করতে আসবে, রিটেস্ট পয়েন্ট, আমাদের মার্কেট কিন্তু ডাইরেক্ট উপরে যাবে না, মার্কেট কিন্তু যাবে হচ্ছে এমনি বেকায়া বেকায়া, ঠিক আছে? এমনি বেকায়া 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 আপ ট্রেন্ডে যাবে, ঠিক আছে? আমরা কতক্ষণ পর্যন্ত বুঝবো যে হ্যাঁ মার্কেট আপ ট্রেন্ডেই কন্টিনিউ করবে? তখন আমরা দেখবো হচ্ছে যে এই যে আমাদের এই সুইংটা আছে, পিবিএস যে সুইংটা থাকে, ধরেন এই যে এমনি চলতেছে, মার্কেট নিচে আসছে, আমাদের যে এই যে পিবিএস যে সুইংটা আছে, এই সুইংটা যদি মার্কেট ব্রেক করে, তাহলে আমরা বুঝবো হ্যাঁ মার্কেট আপ ট্রেন্ডে চলতেছে, ঠিক আছে? মার্কেট আপ ট্রেন্ডে চলতেছে। এখন আমরা আবার কি হবে? এখানে রিটেস্ট করবে, রিটেস্ট করার পর যখন আমরা দেখবো যে এই যে মার্কেট যদি এই সুইংটাকে আবার ব্রেক করে, মার্কেট যদি এই সুইংটাকে আবার ব্রেক করে, তাহলে আমরা বুঝবো হ্যাঁ মার্কেটে যে আপ ট্রেন্ড আছে, আপ ট্রেন্ড আছে, মার্কেট কিন্তু এই সুইংটাকে যতক্ষণ পর্যন্ত ব্রেক না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা ধরতে পারবো না যে মার্কেট আপ ট্রেন্ডে আছে, ঠিক আছে? এই সুইংটাকে যতক্ষণ ভাই এই সুইংটাকে এখানে যতক্ষণ একটা প্রশ্ন আছে আমার। জি ভাইয়া বলেন। ধরেন এই যে আপনি মানে থার্ড যে মানে প্রথমে উঠলো নামলো তারপরে উঠলো হ্যাঁ তারপরে নামলো মানে লো লো হায়ার লো লোয়ার হাই হ্যাঁ হ্যাঁ, হায়ার লাস্ট হাই, সরি, এটা হায়ার হাই হবে, এটা আমাদের হায়ার হাই হবে, এটাও আমাদের হায়ার হাই হবে, যতক্ষণ পর্যন্ত লাস্ট হায়ার হাই থেকে শোনো শোনো, লাস্ট আমি আমি হায়ার বলি, হাই তারপরে আমি বুঝাই আগে, তারপরে প্রশ্ন করো, ঠিক আছে? তখন যে না বুঝবা, আমি বলবো যে না বুঝছো কিনা ক্লিয়ার হচ্ছে, তখন বলবা হ্যাঁ বুঝি নাই। আমাদের আপ টেন কতক্ষণ কন্টিনিউ করবে? যখন আমাদের যে এটা হায়ার হাই, এটা হচ্ছে আমাদের হায়ার হাই, ঠিক আছে? এটা আমাদের হায়ার হাই, হায়ার হাই, সংক্ষেপে বলে দিলাম হায়ার হাই, ঠিক আছে? এই হাইটার থেকে যদি এই হাইটা বড় হয়, যে হ্যাঁ এই হাইটা বড় হয়েছে, তাহলে আমাদের কি হবে? আমরা বুঝতে পারবো যে মার্কেট আপ ট্রেন্ডে আছে। দেন রিটেস্ট করছে, দেন রিটেস্ট করছে, আমরা কি করতে পারবো? আমাদের যে লোয়ার হাই আছে, হায়ার লো, সরি হায়ার লো আছে, আমরা এখান থেকে আমরা কি করতে পারবো? আবার এন্ট্রি প্ল্যান করতে পারবো, কারণ আমরা দেখছি যে পিবিএস যে সুইংটা আছে, পিবিএস যে হাইটা আছে, এই হাইটাকে মার্কেট ব্রেক করছে। হ্যাঁ, বায়ারদের এতই শক্তি যে বায়াররা এই হাইটাকে ব্রেক করছে। দেন আবার যখন রিটেস্ট করতে আসবে, তখন আমরা এখান থেকে বায়ের অপরচুনিটি আবার খুঁজতে পারবো, কারণ আমি দেখছি বায়াররা এত পর্যন্ত নিয়ে গেছে, মার্কেট আবার রিটেস্ট করলে দেন আবার এখান থেকে নেওয়ার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে? বুঝতে পারছেন এটা? এই বিষয়টা বুঝতে পারছেন? জি ভাই। আবার আবার হ্যাঁ আবার ক্লিয়ার করে দিই, আবার ক্লিয়ার করে দিই, দাঁড়ান। আমরা আপ ট্রেন্ডে চলতেছে মার্কেট, এখন কতক্ষণ পর্যন্ত আপ ট্রেন্ডে চলবে এটা আমরা বুঝবো কিভাবে? যে হ্যাঁ মার্কেট আপ ট্রেন্ডে চলতেছে, এইভাবে এইভাবে গেছে, হ্যাঁ নিচে আসছে নিচে আসছে নিচে আসছে নিচে আসছে, এখান থেকে এটাকে ব্রেক করে ফেলছে মার্কেট। পিবিএস যে সুইংটা থাকে আমাদের, এই সুইংটা হায়ার হাই যেটা বলি আমরা, এটাকে কি মার্কেট ব্রেক করে ফেলছে। দেন আবার মার্কেট কি করছে? নিচে আসছে, তাহলে আমরা বুঝতে পারবো যে এই হাইটার থেকে এই হাইটা বড়, মার্কেট কি করছে? এই হাইটার থেকে এই হাইটা বড় বানাইছে। দেন আমরা কি করব? রিটেস্ট যখন করতে আসবে, এখান থেকে আমরা হয়তো এখান থেকে অর্ডার ব্লক দেখবো, বা এখান থেকে এফবিজি দেখবো, বা এখান থেকে আমাদের সুইং দেখবো, ঠিক আছে? এই সুইং এর থেকে মার্কেট আবার উপরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, ঠিক আছে? এখন বলেন কে বুঝেন নাই এটা? হ্যাঁ আমার একটা প্রশ্ন আছে। জি ভাইয়া। লাস্ট যে লোয়ার হাইটা আঁকাইছেন ধরেন এই ওইটা সমান সমান হায়ার আগের লো, হায়ার লো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এটা না হায়ার না লো, না মানে এটা ভাই সুইংই আপনি ধরি আমরা, আমাকে আমরা প্রশ্ন সুইংই করতে বলি। দেন না হ্যালো
হ্যাঁ হায়ার লো ধরেন, হায়ার এটা লোয়ার হায়ার হাইয়ের সুইং কথা বলছি। বলেন, হ্যাঁ হ্যাঁ লোয়ার সুইং বলেন। তারপর হ্যাঁ এটা না মানে উপরে যে যত মানে সেকেন্ড সেকেন্ড ইয়েটা যত দূর গেছে, হ্যাঁ হ্যাঁ ধরেন ওটা অত যে ওই সেম 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 সেম। হ্যাঁ এই যে এখানে 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 না না না, ওই এটার মাথায় ত্রিভুজের মাথাটা। এটা এটা হ্যাঁ 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 হ্যাঁ, ধরেন এটা ওই পরেরটা এত দূর না যে সেম সেম আছে, এখন কি সেম সেম চিন্তা করবো। সেম 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 সেম। যদি হুম সেম হুম। সেম থাকে তাহলে আমরা বলতে পারবো না যে মার্কেট এখান থেকে আর উপরে যাবে। এখান থেকে যদি ভালো পরিমাণে রিজেকশন চলে আসে তাহলে আমরা এখান থেকে বাই করতে পারবো না। কেন করতে পারবো না দেখেন, মার্কেট এই প্রাইজে গেছে, এই প্রাইজে হিউজ পরিমাণ সেলাররা আসে মার্কেটকে, দেখো এখানে আসছে, দেন এই আবার গেছে, আবার যদি নিয়ে আসে এখান থেকে দেখলেন রিজেকশন নিয়ে আসা পরে মার্কেট এখন কি করতে পারে, মার্কেট যদি এই সুইংটাকে ভাঙ্গা ফেলে তাহলে আমরা কি করব, যে ভাববো যে মার্কেট আপ ট্রেন্ডে ছিল, এখান থেকে পুল ব্যাক নিয়ে মানে এখান থেকে রিটেস্ট করে মার্কেট কিন্তু নিউ হাই বানানোর কথা ছিল মার্কেটের। যদি বায়ারদের এতই প্রেশার থাকতো বায়াররা নিউ হাই বানাইতো, কিন্তু বায়াররা নিউ হাই বানাইতে পারে নাই। সেলাররা কি করছে, নিচে নিয়ে আইসা যে এইখানে যদি আমার একটা সুইং থাকে এই সুইংটাকে যদি ব্রেক করে তাহলে আমরা বুঝবো যে বায়ারদের প্রেসার কমে গেছে। এখন কি হবে, যদি এই সুইংটাকে ব্রেক করে মার্কেট আমাদের কি হবে, চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে, মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে, বায়াররা নিতে পারে নাই, দেন সেলাররা নিচে নিয়ে এসে পড়ছে, নিচে নিয়ে এসে পড়ছে। এখন কি করবে, সেলাররা নিচে নেওয়ার জন্য অনেক চেষ্টা করবে, ঠিক আছে, কারণ বায়ারদের জি যদি ভাই। শক্তি রাইট থাকতো, করতেছেন, বায়ারদের যদি শক্তি রাইট থাকতো তো সে করতেছেন। কন্টিনিউশন চলতো, মানে আপে ট্রেন্ডে কন্টিনিউ চলতো, বায়ারদের যদি শক্তি থাকতো। বাট বায়াররা কি করছে, এই প্রাইজে গেছে ঠিক আছে আসছে, আবার কি করছে এই প্রাইজের থেকে মার্কেটকে নিচে নিয়ে আসতেছে, এই নিচে নিয়ে এসে পড়ছে। দেন আমাদের যদি এখানে কোনো প্রিভিয়াস যে সুইং থাকে এই সুইংটাকে যদি ব্রেক করে মার্কেট তাহলে মনে করেন আমরা বুঝবো যে বায়াররা নিতে পারে নাই, বায়াররা মনে করেন এখন নিচে সেলাররা নিচে নিয়ে আসবে এখন মার্কেটকে। কারণ এখানে যে আমাদের যে এই সুইংটা আছে এই সুইংটাকে যে আমরা তো আগেই শিখছি যে আমাদের যদি এই সুইং এ গিয়া যদি রিজেকশন দেখি, ভাইয়াদের সেলারদের অ্যাক্টিভিটি দেখি যে সেলাররা এখান থেকে মনে করেন ভালো পরিমাণ রিজেকশন দেখাইতাছে, তাহলে আমরা এখান থেকে ডাউনে আসতে পারবো, ঠিক আছে। কারণ আমরা জি আবার ভাই ডাউনে ক্লিয়ার। আসতে পারবো, কতক্ষণ আসতে পারবো, এই যে আমাদের এই সুইংটা আছে না এই সুইং পর্যন্ত। কালকে আমরা হয়তো টেট নিয়েছিলাম গোল্ডে, এই লজিকে খেলা আছে, কেউ দেখছেন কিনা জানি না, আমরা হ্যাঁ কিন্তু হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ এখানে আমাদের একটা সুইং ছিল, মার্কেট কি করছে এই প্রাইজে গিয়ে এমন এমন করতেছে, মানে এখান থেকে সেল তিনটা ক্যান্ডেল দিছিল ভালো পরিমাণে, সেলারদেরকে তিনটা ক্যান্ডেল দিছিল, আমি যখন 3 নাম্বার ক্যান্ডেলে রিটেস্ট করছে হালকা ডাউনের জন্য নিয়ে নিছি, এই পর্যন্ত আমাদের টার্গেট ছিল। বাট এই পর্যন্ত টার্গেট হিট করাইয়া দেন আবার মার্কেট বর্তমানে গোল কিন্তু এই যে দেখেন গোল দেখাই, গোল্ড আপডেট আছে। এই যে এই যে আমাদের টার্গেট ছিল কোথায়, এটা বড় টাইম ফ্রেমে না ছোট টাইম ফ্রেমে, আচ্ছা যাই হোক, এই যে দেখেন এইখানে দেখেন, এখান থেকে আমি ট্রেড নিছিলাম, আবার ডাউনে আসছিল, এই সেল এইখান থেকে সেল করছিলাম, আবার দেন এখান থেকে বাই করছিলাম, কিন্তু মার্কেট এই প্রাইজের থেকে দেখেন ডাউনে আসতেছে, কিন্তু নিউ হাই হয় না এটা, এটা যদি নিউ হাই হয় দেন আবার এখানে গিয়ে যদি নিউ হাই বানায় ফেলে তাহলে কিন্তু আমাদের কি, আমরা কিন্তু আর ডাউনের জন্য আসতে পারবো না। এই প্রাইজে গিয়ে যদি এই জায়গাটা ভাঙ্গা ফেলে মার্কেট নিচে যেতে দেখেন ভাঙ্গা ফেললো, দেন আমরা কি মার্কেট ভাববো যে আপ ট্রেন্ডেই কন্টিনিউ করতেছে, দেন আমাদের সব প্রিভিয়াস সব থেকে বড় হাই কিন্তু এটা না, এখানে জি এখানে আমরা ডাউনের জন্য আসবো না, কেন আসবো না দেখেন, ডাউনের জন্য যেই সব সেলারদের অ্যাক্টিভিটি দেখা যাইতেছে আমার মনে হয় না যে ডাউনে আসবে, দেন আমরা সর্বোচ্চ ট্রাই করলে এই পর্যন্ত অপেক্ষা করতে পারি, এই পর্যন্ত অপেক্ষা করতে পারি, ঠিক আছে, এই পর্যন্ত অপেক্ষা করতে পারি, এই পর্যন্ত অপেক্ষা করতে পারি, মার্কেট আসলো এখান থেকে যদি ভালো পরিমাণে রিজেকশন দেয় তাহলে আমরা আবার আপের জন্য যাইতে পারি, আর যদি এটাকে ব্রেক করে ফেলে মার্কেট তাহলে আমরা ভাববো যে মার্কেটের ক্যারেক্টার এখন চেঞ্জ হওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে, ঠিক আছে। তো সেম হচ্ছে এটা এটা ভাই, হ্যাঁ এই ভাই যে বাইং সিচুয়েশনে বাইরের লিকুইডিটি থাকে, যেরকম এই যে এখানে আপনি দেখছেন, আমি বলি এই যে ধরেন বাই হচ্ছে বাই যখন করতেছে তখন নিচে তো লিকুইড এসএল থাকে, হ্যাঁ এখন হ্যাঁ মার্কেট কি ওই করার নিচে হ্যাঁ আসবে? হ্যাঁ ওই লিকুইডিটি নিতে আসে সব, বেশিরভাগ ক্ষেত্রে কি হয় জানেন, ওটা কতটুকু? এই যে দেখেন হ্যাঁ। বেশিরভাগ ক্ষেত্রে মার্কেট কি করে এইভাবে গেছে উপরে, মার্কেট এখন কি করছে আর হুম। ধরেন মেডেলে আসছে, এখন আমরা সব সময় জিনিসটা মাথায় রাখবেন, মার্কেট কি করবে, যাদের স্টপ লস বেশি তাদের স্টপ লস গুলা খাইতে যায় মার্কেট, ঠিক আছে। এটা যে লিকুইডিটি সুইপ হবে সেটা পরের কথা, এটা হচ্ছে আমরা পরের কনসেপ্ট, কিন্তু মার্কেট কিন্তু স্টপ লসের দিকে দৌড়ায় বেশি, ধরেন মিডল পয়েন্টে আছে, এখন কি জানি যেখান থেকে বাই করছে বায়াররা বাই করে রাখছে, মার্কেট এই পয়েন্টে আছে, মার্কেট সর্বদা চাবে কি এদের স্টপ লস গুলা খেয়ে, দেন এখান থেকে যে স্টপ লস গুলা খেয়ে দেন মার্কেট আবার উপরে যাওয়ার পাম্প করার সম্ভাবনা অনেক বেশি করবে, ঠিক আছে। আবার যদি মনে করেন এখান থেকে স্টপ লস খাইয়া দেখলেন
যে এইখান থেকে এই সুইংটাকে ব্রেক করছে মার্কেট, মানে নিউ হাই বানাইছে, তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ বায়ারদের যে প্রেসারটা আছে এই প্রেসারটা মার্কেটকে নিউ হাই বানাইছে মার্কেট। দেন আবার আবার এইভাবে আসলো, যদি আমরা ট্রেন লাইন দেখলাম, এখান থেকে ট্রেন লাইন ড্র করলাম, দেখলাম যে এই প্রাইজে আইসা মনে করেন যে বায়াররা আবার প্রেসার ক্রিয়েট করতেছে, এখানে ট্রেন লাইনের লজিক আবার মার্কেট কি করছে, এটা কন্টিনিউশন করতেছে, মার্কেট হাই বানাইছে। যখন হাই বানাবে তাহলে আমাদের যে এইটা আছে না, এটা এটা আমাদের অনেক স্ট্রং থাকবে। আচ্ছা আমি বুঝাই দিই সুন্দরভাবে। যখন মার্কেট যখন মার্কেট কি করবে, এরকম একটা মার্কেট এইভাবে আসছে, ঠিক আছে, আসছে এই পর্যন্ত আসছে, ঠিক আছে, মার্কেট দেখলেন এরকম একটা হাই বানাইলো, এই যে এই জোনটা আছে না, এই জোনটা আমাদের জন্য একটা স্ট্রং একটা জোন, কারণ এই জোনটা দিয়ে মার্কেটকে নিউ হাই বানাইছে, এত বড় একটা ইকে ভাঙছে, রেজিস্ট্যান্সকে ভাঙছে। মার্কেট যদি পরবর্তীতে আমাদের যদি এই জোনে আসে, তাহলে আমরা এই জোন থেকে বাই করতে পারবো। কেন বাই করতে পারবো? এই জোনটা আমাদের জন্য ভ্যালিড, কারণ এই জোনটা দিয়ে একটা হাইয়ের থেকে আরেকটা বড় হাই বানাইছে মার্কেট, ঠিক আছে, বড় হাই বানাইছে, তার মানে আমরা ধরতে পারি যে এই জোনটা আমাদের জন্য একটা ভ্যালিড একটা প্রাইস। এইখানে আসার পর যদি আমরা ক্যান্ডেলস্টিক কনফার্মেশন দেখি, দেন যদি লিকুইডিটি সুইপ হয়, এদের যদি স্টপ লস গুলা যায়, তাহলে দেন আমরা যদি কনফার্মেশন পাই, দেন আমরা এখান থেকে আবার বাই করতে পারবো। আমরা আবার বাই করতে পারবো কোন পর্যন্ত? এই হাই পর্যন্ত, এই হাই পর্যন্ত। দেন আমরা কি করলাম, 50% পর্যন্ত আসলো, কিছুটা বুক করলাম, দেন আছে আমরা কিছুটা বুক টুক করে তারপরে কি করলাম, যে মার্কেটের উপরে ছেড়ে দিলাম, কিছুটা কিছুটা আমরা রেখে দিলাম। ধরেন 100%-এর মধ্যে আমরা 80% বুক করে নিলাম, ডলার $100 প্রফিট চলতেছে, ওখান থেকে আমি $80 বুক করে নিলাম, আর $80 মার্কেটের জন্য রেখে দিলাম। যেন মার্কেট যদি আমার এই মার্কেট যদি ধরেন এখান থেকে আমি বাই করছি, মার্কেট যদি চলতে থাকে অনবরত খুব ছোট লটে চলতে থাকে চলতে থাকে চলতে থাকে চলতে থাকে, যদিও চলতে থাকে, তাহলে আমাদের কিন্তু এই আর 20% দিয়ে ভালো প্রফিট দিবে। মার্কেট থেকে যা নেওয়ার আগেই নিয়ে নিছি, 80% নিয়ে নিছি আমরা মার্কেট থেকে, 20% রেখে দিছি মার্কেটের জন্য, মার্কেট এই 20% দিয়ে চলতে থাক। যদি এই 20% যদি আইসা ঘুরে লস করায় দেয়, হয়ে যাক, সমস্যা নাই, কিন্তু আমরা যে 80% আগেই $80 নিয়ে নিছি মার্কেটের থেকে, এখন এই $20 দিয়ে মার্কেট চলতে থাক, আমার ট্রেড 2 দিন 3 দিন 4 দিন 5 দিনও যদি আমার ওরকম ধৈর্য শক্তি থাকে, তাহলে আমি 5 দিনও হোল্ড করতে পারবো। এই $20 আমার আরো মনে করেন এই 80% দিয়ে যাবে মার্কেট। বুঝতে পারছেন? এই জি জিনিসটা ভাই। বুঝছেন, এই জিনিসটা বুঝছেন, এই যে এখান থেকে যে নিউ হাই বানাইছে মার্কেট, এখন মার্কেট কিন্তু আবার ঘুরে আসলে এই হাইয়ের থেকে, এই হাইটা যদি বড় থাকে, তাহলে আবার যদি মার্কেট এই প্রাইসে ঘুরে আসে, দেন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের জন্য এই প্রাইসটা অনেক স্ট্রং একটা প্রাইস। ক্লিয়ার? হুম। জি। এবার হচ্ছে জি ভাই। সবাই বুঝতে পারছেন, সবাই বুঝতে পারছেন বলেন, হ্যাঁ হ্যাঁ। সবার কাছে এটা ক্লিয়ার? ঠিক আছে, ইয়া জি হ্যাঁ ভাই। ভাইয়া। যে ওই যে সুইং থেকে যে আমরা কি আসলে সুইং থেকে ট্রেড নেওয়া যাবে নাকি? হ্যাঁ আমরা তো সুইং বললেন থেকে না? নিব, আমরা হচ্ছে ফরেক্স ট্রেডিং দিয়ে সুইং গুলাকে, মেজর যে সুইং গুলো আছে, দেন এই জায়গায় কিন্তু আরো সুইং হবে, এইগুলা দেখাই আমি, এগুলো আমি আপনাদেরকে দেখাই। ধরেন মার্কেট কি করতেছে, এইভাবে চলতেছে, এই যে এইভাবে চলতেছে মার্কেট এই পর্যন্ত ভাই রেকর্ড করতেছে। হ্যাঁ রকেট করতেছি, মার্কেট চলতেছে, ধরেন মার্কেট এইভাবে উঠতেছে এই জায়গায় কিছুক্ষণ সুইং বানাবে, আবার উঠলে, আবার উঠলো, আবার কি এখানে সুইং বানাবে, আবার উঠলো, ঠিক আছে, উঠলো। এখন আমাদের যদি এইটা আমাদের জন্য একটা ভ্যালিড সুইং, এটা আমাদের জন্য একটা ভ্যালিড সুইং, ঠিক আছে, কারণ এটা আমাদের জন্য সব থেকে বেশি স্ট্রং হবে এটা। মার্কেট যদি ঘুরাও মনে করেন এই প্রায় যে আসে, তাহলে আমাদের যে ছোট ছোট সুইং গুলো না, ওইগুলো আমরা কাউন্ট করবো না, ওগুলো আমরা ধরবো না, আমরা মেজর যে সুইং গুলো আছে না, মেজর যে বড় বড় সুইং গুলা, এই যে দেখাই এইগুলা, এই যে আমরা যদি ধরেন মার্কেট এইভাবে উঠতেছে, মার্কেট এই সুইং এর থেকে আমাদের এই সুইং হচ্ছে ভ্যালিড একটা সুইং, স্ট্রং সুইং। মার্কেট যদি ঘুরাও এই প্রায় যে আসতো, এখান থেকে আবার বাই করা যেত, বাট মার্কেট এখান থেকে চলে গেছে, ঠিক আছে। এদের লিকুইডিটি সুইপ হয়েছে, এখানে যে মার্কেট চলে যাওয়ার কারণ হচ্ছে কি, এদের যে বায়ারদের লিকুইডিটি সুইপ হয়েছে, এখান থেকে দেখেন কি পরিমাণ রিজেকশন দেখাই, ওয়ান আওয়ারে দেখাই, এই দেখেন, এখানে দেখছেন কি পরিমাণে রিজেকশন, এখান থেকে তাহলে আমরা যদি মার্কেটে কোনো সুইং এ যদি যাইয়া দেখি, এই পরিমাণ ভালো পরিমাণের রিজেকশন, বড় টাইম ফ্রেমে দেখলাম এই পরিমাণের রিজেকশন, এই দেখেন এটা হচ্ছে এটা থেকে নিউ হাই বানাইছে। মার্কেট যদি আবার ঘুরাই প্রাইজে আসে, এখান থেকে আবার বাই হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। দেন মার্কেট যদি মনে করেন ঘুরা এই প্রাইসটাতে আসে আবার, এখান থেকে আবার বাই হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বুঝতে পারছেন? আর এখন যে এটা হচ্ছে দেখলাম আমরা আপ টেন্ডেড, এটা দেখলাম আমরা আপ টেন্ডেড তো বুঝতে পারছেন, এখন ডাউন টেন্ডেডটা, ঠিক আছে, এখন দেখবো আমরা ডাউন টেন্ডেডটা, ঠিক আছে। ধরেন মার্কেট হচ্ছে এইভাবে আসতেছে,
এইভাবে আস্তে আস্তে যদি এটা থেকে যদি এইটা বড় থাকে, লোয়ার সুইংটা বড় থাকে, এই লোয়ার সুইং এটা থেকে যদি এই লোয়ার সুইংটা বড় থাকে, মার্কেট যদি আবার এই প্রাইজে যায়, এই প্রাইজে যায়, তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এটা দিয়ে আমাদের এই সুইংটা বানাইছে, তার মানে এটা একটা হচ্ছে স্ট্রং সুইং। দেখেন আবার এখান থেকে আবার ডাউন আসার সম্ভাবনা আছে। মার্কেট আবার যদি মনে করেন এই প্রাইজে যায়, এখানে অনেক সুইং হবে, এই যে এই সব জায়গায় ছোট ছোট সুইং হবে, বাট আমরা ওইগুলাকে ধরবো না। আমরা ছোট জায়গায় আমরা ছোট মাছ ধরবো না, আমরা বড় মাছ ধরবো, ঠিক আছে। আমরা আবার ভাইয়া যদি দেখলাম যে এই সুইং এ গেছে, এই সুইং থেকে যদি হালকা পাতলা একটু বায়ারদের অ্যাক্টিভিটি দেখাইছে, দেন আবার কি করবে, মার্কেট নিচে যাবে, নিচে যাবে, ঠিক আছে। যেরকম আমাদের ডিসকাউন্ট জোনে যাবে, এটা আমরা জানি ডিসকাউন্ট জোন কি, এটা আমরা হয়তো শিখছি। দেন আমাদের এই সুইংটাকে ভ্যালিডিটি দিব আমরা, আবার এই সুইং থেকে সেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে, ঠিক আছে। ধরেন এটা আমাদের হায়ার হাই বানাই যেতেছে, এটা আমাদের হায়ার হাই, তার থেকে বড় হায়ার হাই এটা, তার থেকে বড় হায়ার হাই এটা, ঠিক আছে। এখন আমাদের ধরেন এইভাবে আসতেছে, তার থেকে এটা হচ্ছে আমাদের হায়ার লো আর লোয়ার লো, আর এটা হচ্ছে আমাদের লোয়ার লো, এটা আমাদের লোয়ার লো, হ্যাঁ ঠিক আছে। এখন আমরা যদি এই জোনগুলা দেখবো, এই জোনগুলো এইগুলাকে কি বলে, লোয়ার, হ্যাঁ লোয়ার হাই বলে, লোয়ার হাই বলে, হ্যাঁ হ্যাঁ মন থাকে না ভাই, আসলে আমরা নাম দিয়ে কিছু করব না, আমরা হয় নাম নাম দেখবো না, আমরা কাজ দেখবো যে কাজগুলা কি, এইগুলার কাজ কি, এগুলার কাজ কি, ঠিক আছে। কাজগুলা দেখবো যে আমরা আমরা নাম দিয়ে কি করবো, আমরা তো এখানে নামের উপরে চলবো না, আমরা হচ্ছে কাজের উপরে চলবো, কাজে বিশ্বাসী, নামে বিশ্বাসী না আমরা, ঠিক আছে। তো আমরা এগুলা দেখবো, ডাউন ট্রেন্ডও সেম। আমরা ভাই এই সব জায়গায় কি হবে জানেন, মার্কেট যখন এইভাবে ঘুরে আসবে, এইখানে ঘুরে আসবে, এখানে আমাদের কিছু কিছু সুইং থাকবে, ছোট ছোট সুইং থাকবে, এইগুলা সুইংকে আমরা প্রায়োরিটি না দিয়ে আমরা কি করব, যে আমরা এই যে বড় যে মেজর পয়েন্টটা আছে, এই পয়েন্টটাকে দিব, গুরুত্ব দিব বেশি, দেন আবার এই পয়েন্টে থেকে আবার মার্কেট নিচে আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। এটা হচ্ছে আমাদের স্মার্ট মানির একটা কনসেপ্ট, ঠিক আছে। ভাইয়া, জি ভাইয়া। তার মানে বলতে ওই যে আগের সুইং থেকে যদি পরবর্তী যদি সুইংটা, হ্যাঁ হ্যাঁ যদি টাচ পরবর্তী সুইংটা তখন যদি, বলবো এটা। হ্যাঁ হ্যাঁ কন্টিনিউশন মার্কেট কন্টিনিউ করবে। হুম, আপনার ওইটা টাকা ডাউন যদি সুইং নাকি? দেখেন, যদি দেখেন ধরেন এইভাবে চলতেছে, যদি দেখেন মার্কেট এইভাবে চলতেছে, এই যে এইভাবে চলতেছে, এইভাবে চলতেছে, দেন কি করছে, এই জায়গায় গিয়ে মার্কেট কি করছে, এইখানে আইসা পড়ছে, তাহলে আইসা পড়ছে, তাহলে আমরা তাও কি করব, যে এটা আমাদের সুইং হয় নাই, ঠিক আছে। আমরা কি করব, এই যে এটার অপেক্ষা করব, এখান থেকে আসার পর মার্কেট যদি এইখানে যায়, ঠিক আছে, তা এখান থেকে আমরা বাই করতে পারবো, আমাদের টার্গেট হয়ে যাবে এই টার্গেট পর্যন্ত, বাট এখান থেকে আবার কি সেল আইসা পড়তে পারে। কারণ আমাদের কি হইলো, কি দেখলাম যে এইখান থেকে কিন্তু বায়ারদের হাই বানানোর কথা হইলো না, বাট মার্কেটে আমরা অপেক্ষা করব, এই জোনটার অপেক্ষা করব, এইখান থেকে আবার নিউ হাই বানানোর সম্ভাবনা অনেক বেশি থাকে। মার্কেট এইভাবে উপরে গেছে, মার্কেট এইভাবে আস্তে কিন্তু আস্তে বাট নিউ হাই বানাইতেছে না, মার্কেট উপরে গিয়ে নিউ হাই বানাইতেছে না, এই পর্যন্ত গিয়ে আবার চলে আসলো, ঠিক আছে, চলে আসলো, দেন আবার কি আমরা এটার জন্য অপেক্ষা করবো, আমরা টেট নিব না, দেন এইখান থেকে আমরা আবার বাই করবো, নিউ হাই বানানোর জন্য মার্কেট চেষ্টা করবে এখান থেকে। যার যদি এটাকে ভেঙে ফেলে, তাহলে আমরা কি ভাববো, যে না এই মার্কেট আর কন্টিনিউ করবে না, এখন মার্কেটের ক্যারেক্টার শিফট হয়ে গেছে, মার্কেট এখন ডাউনে আসবে, ঠিক আছে। যদি এই সুইংটাকে ভাঙা ফেলে মার্কেট। ভাইয়া এখানে একটু বলেন, এখানে সুইং কয়টা হয়েছে ভাইয়া কোথায়, এই জায়গায়? এই জায়গায়, হ্যাঁ হ্যাঁ এখানে তো একটা সুইং ভাইয়া, এটা একটা সুইং, আর এইগুলা হ্যাঁ হচ্ছে আমাদের সেটাই ওই এইগুলা তো আমাদের ছোট ছোট মাল্টিপল সুইং, এগুলা হচ্ছে মানে এগুলো আমরা কাউন্ট কম করবো, এগুলাকে আমরা ধরবো না, হ্যাঁ মাইনর সুইং, এগুলো হচ্ছে কি ছোট ছোট না সুইং। আমরা ছোট কোনো জায়গায় মাইন কাচ্চি পাই যাবো না, ছোট কোনো জায়গায় যাবো না, আমরা সময় বড় বড় জায়গাগুলা করব, কাউন্ট করব, ঠিক আছে। মানে একটু আগে বললেন যে একটা যে দুইটা সুইং জায়গায় একটু টাচ করবো, ওই জায়গাটা হবে আপনার ভ্যালিড সুইং। জি ভাইয়া, এই যে এই জায়গাটা, না হ্যাঁ ওই যে এটা আর ওই এক সুইং যেখানে হয়েছে, এখানে তো তার মানে একটা সুইং হয়েছে না? এটা ওটা নিচেরটা ভাইয়া। হ্যাঁ নিচেরটা, হ্যাঁ এটা আমরা একটা সুইং ধরবো, হ্যাঁ এটা আমাদের স্ট্রং সুইং ধরতে পারবো আমরা। ও আচ্ছা আচ্ছা আপনি বুঝেন নাই, আমি আবার বুঝাই দিই, এই যে বুঝছি। বুঝাই দিই, কারণ কারো সেন মনের ভিতরে না থাকে যে আমি জিনিসটা বুঝি নাই, বুঝতাছি না, ঠিক আছে। পুরোপুরি ডিলেট করে কেমনি, ধরেন মার্কেট এই যেভাবে চলতেছে, এইভাবে মার্কেট কি চলতেছে, আমরা তো সবসময় জানি যে আমরা কন্টিনিউশন মার্কেটে ট্রেড করব, এই যে এইভাবে কন্টিনিউশন মার্কেটে ট্রেড করব। যখন আমরা দেখব যে এই সুইংটার থেকে এই সুইংটা বড় হবে, ঠিক আছে, এই সুইংটা থেকে এই সুইংটা বড় হবে, এই হাইয়ের থেকে এই হাইটা বড় হবে, ঠিক আছে, তখন আমরা কি করব, তখন আমরা কিন্তু আপের থেকে ট্রেড নিব না। আপের থেকে আমরা ট্রেড কেন নিব ভাই, এখান থেকে তো মার্কেট রিটেস্ট আছে, মার্কেট যখন হাই বানাবে তখন মার্কেট রিটেস্ট করবে, মার্কেট যখন হাই বানাবে তখন মার্কেট রিটেস্ট করবে, ঠিক আছে।
মার্কেট যখন হাই বানাবে সব থেকে হাই থাকবে দেখতেন, আপনি দেখলেন যে এখানে হাই হয়েছে, আপনি কি এখান থেকে বাই করবেন, এখান থেকে বাই করবেন 100 টাকা থেকে বাই করবেন, 100 টাকা থেকে 200 টাকার জন্য বাই করবেন না। আপনি আজ চাইবেন যে আমার যে 100 টাকা এই প্রাইসটা 100 টাকা আছে, 30 টাকা হোক 40 টাকা হোক, দেন আমি আবার কিনবো এইভাবে, ঠিক আছে। এটা এখন দেখলেন আপনার মার্কেট এইভাবে চলতেছে, এইভাবে চলতেছে। এটার হাই থেকে যদি এই হাইটা বড় হয় তাহলে আমাদের এই যে এই হাইটা, এই যে এই লো এটা হচ্ছে আমাদের একটা ভ্যালিড জোন, ঠিক আছে। দেন মার্কেট যদি আবার আসে, কেন এটা ভ্যালিড, কারণ এই হাইটা থেকে এই হাইটারে ভাঙছে মার্কেট, এইখান থেকে ইনিয়া মার্কেট এই হাইটাকে ভাঙছে, এই হাইটাকে ভাঙছে। তার মানে বুঝতে পারলাম যে আমাদের যে এইখান থেকে যে এই সুইংটা আমাদের জন্য একটা ভ্যালিড একটা জোন। আমরা যদি এখান থেকে আসলে আবার মার্কেটে বাই হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, কারণ কন্টিনিউশন মার্কেট, মার্কেট একটা হাই বানাইছে, এটাকে ভাঙে আবার উপরে যাইতেছে উপরে যাইতেছে উপরে যাইতেছে, তাহলে আমরা যে এই জোনটাকে স্ট্রং একটা জোন ভাবতে পারবো, ঠিক আছে। জি বুঝতে ভাই। পারছেন এটাকে কি বলে, এটা অনেকে অনেক ভাবে বলে। এটা কেউ বলবে হায়ার হাই, কেউ বলবে যে হায়ার হাই, কেউ বলবে হায়ার লো, হায়ার লো, হায়ার লো, হায়ার হাই, যাই হোক ওটা ওইগুলো হয়তো মানুষের কাছে ও তো নামের উপরে না, মানুষ হচ্ছে জিনিসটা কাজটা কি, কাজটা যদি আমরা বুঝি এটাই আমাদের জন্য কি একটা ভাই, মানে অনেক আমরা অনেক কি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, পুলব্যাকের জন্য এখন এন্ট্রি আমরা নিতে পারবো? হ্যাঁ হ্যাঁ পুলব্যাকের জন্য কি আমরা এন্ট্রি নিতে পারবো? মানে আপ ট্রেন্ড চলতেছে, মানে পুলব্যাক নিতে না 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 নিতে না না আইতাছে। না 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 পুল ব্যাকের জন্য আমরা এন্ট্রি নিব না। আপ ট্রেন্ডে যাবে হলো 5 হাত, আসবে হচ্ছে 2 হাত, 1 হাত, আচ্ছা, বা এখান থেকে আবার উপরে চলে যেতে পারে। তার জন্য আমরা অপেক্ষা করব এই জোনটার জন্য, ঠিক আছে। কেউ ট্রেন লাইন ধরে অপেক্ষা করবে, কেন ট্রেন লাইন এই করে অপেক্ষা করবে, কেউ আবার সাপোর্ট বানায় অপেক্ষা করবে যে মার্কেট যদি হিউজ পরিমাণ সেল আসতেছে তাহলে আমি কি করব, এই জোনটারই অপেক্ষা করব। আর যদি দেখি না আসতে উপরে গেছে, সেলাররা অতটা স্ট্রং না, দেন এখানে যদি আমাদের একটা মাইনর সুইং থাকে, ছোটখাটো একটা যদি সুইং থাকে, এই সুইং এ এসে যদি দেখি না বায়াদের অ্যাক্টিভিটি বেশি, বায়াদের অ্যাক্টিভিটি বেশি, উপরে দেখলাম কি সেলারদের অত পাওয়ার নাই, সেলাররা খুব আস্তে আস্তে ছোট ছোট মানে সেল আসতে আছে, তাহলে আমাদেরকে এখানে যদি মাইনর সুইং থাকে, এই সুইং থেকে আমরা আবার বাই করতে পারবো, ঠিক আছে। ক্লিয়ার? জি ক্লিয়ার। সবাই ক্লিয়ার? বুঝতে পারছেন? ভাই আমার একটা প্রশ্ন ছিল ভাই, ছোটখাটো একটা। জি ভাইয়া বলেন, সব প্রশ্ন মানে বলেন। আমরা এই যে অ্যানালিসিসটা করবো কি, এটা কি আমরা কোন টাইম ফ্রেমে করবো, 15 মিনিটে নাকি 1 ঘন্টাতে? আমরা এটা এটা আমরা 15 মিনিটে করব, 1 ঘন্টার করব, সব থেকে বেটার হবে। আচ্ছা আচ্ছা। আমরা আমরা মার্কেট অ্যানালাইসিস করব 1 ঘন্টায়, কিন্তু আমরা এন্ট্রি আচ্ছা, নিব হচ্ছে যে 5 মিনিটে, 5 1 মিনিট। মিনিটে নেবেন না, 1 মিনিটে ওখানে খুবই রিস্কি হয়ে যায়। 5 মিনিটে 10 মিনিটে আমরা এন্ট্রি নিব, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা এখন আমরা শিখবো কি জানেন, মার্কেটে যে ক্যারেক্টার, হ্যাঁ মার্কেট উপরে চলতেছে, ঠিক আছে, উপরে এইভাবে চলতেছে, এইভাবে চলতেছে, মার্কেট চলতেছে সারা জীবন কি আর উপরে যাবে, সারা জীবন কি উপরে যাবে? মার্কেটের একটা আছে না, মার্কেট কি সারা জীবন তো আর উপরে যাবে না। মার্কেটে এখন উপরে গেছে, এখন তো নিচে আসা সম্ভব। যারা এই নিচের থেকে যারা গেছে, এখন তো কন্টিনিউশন মার্কেট চলতেছে, এই নিচের থেকে যারা বাই করছে তারা কিন্তু এই উপরে যে গেছে তাদের কিন্তু প্রায় ধরেন এখানে ছিল 10 টাকা, এই প্রাইজে গিয়ে হয়ে গেছে 100 টাকা। এখন মানুষ চেষ্টা করবে কি, যারা এখান থেকে বাই করছে তারা এখন থেকে সেল করে দিবে, অনেক বাই হয়ে গেছে গা, এখন থেকে তারা কি করবে, সেল করে দিবে। আর যদি মার্কেট কি সেল করে দেয়, মার্কেট কি আবার ডাউনে চলে আসবে, বা এখানে আমাদের যে যারা বাই করতে পারে না এই প্রাইস থেকে, তারা আবার যখন মার্কেটে ডাউনে আসবে তারা আবার কিন্তু বাই করার চেষ্টা করবে, ঠিক আছে। তাও এখন আমরা বুঝবো কিভাবে যে মার্কেট যে হ্যাঁ আপ ট্রেন্ডে চলতেছে, একটু মুছা নেই, মার্কেট আপ ট্রেন্ডে চলতেছে আর আপ ট্রেন্ডে যাবে না, মার্কেট আর আপ ট্রেন্ডে যাবে না, অনেক গেছে মার্কেট। ধরেন মার্কেট এইভাবে চলতেছে, মার্কেট নিচে আসছে এখানে, এখানে আমাদের একটা কি সুইং বানাইছে, ধরেন একটা সুইং বানাইছে, মার্কেট আবার এই প্রাইজের থেকে কি করছে, এই প্রাইজে নিউ হাই না বানানোর কথা না, বানাইতে পারে নাই, মার্কেট এখান থেকে কি করছে, এই প্রাইজে আইসা এই যে সুইংটা আছে, এখানে যদি আমাদের কোনো সুইং বানায়, এই সুইংটাকে যখন ভাঙা ফেলবে মার্কেট, দেন হচ্ছে আমরা কি ভাববো যে মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে। যদি মার্কেট আবার এইভাবে আসে, এইভাবে আসার পর ধরেন এইভাবে এরকম এই জায়গায় মার্কেটে ডাউনে কনসোলিডেশন চলতেছে, ঠিক আছে, কনসোলিডেশন চলতেছে, তাহলে আমরা এখানে কি করব, যদি দেখেন এই হিউজ পরিমাণ কনসোলিডেশন চলতেছে, বা নিচে নিউ হাই না বানাইতে পারতেছে না, মানে নিউ লো বানাইতে পারতেছে না, ঠিক আছে, তখন আমরা এটা কি করব, এখানে একটা বক্স আঁকবো, বা আমরা এখানে ড্র করব। ড্র করবার যখন দেখবো আমাদের এই প্রাইসটাকে ব্রেক করছে, ঠিক আছে, মার্কেট এখানে হিউজ পরিমাণ কনসোলিডেশন চলতেছিল,
মার্কেট এখন আর নিউ লো না বানায় কি করতেছে, এইখানে আইসা মার্কেটে কি এইরকম করছে, মার্কেটে কি এই জায়গাটাকে ভাঙ্গা ফেলছে। তখন আমরা ভাববো যে আমাদের ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে, ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে, আমরা ধরে নেব ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে, মার্কেটে আমাদের টার্গেট হবে এই পর্যন্ত। দেন আমরা কি করলাম, রিটেস্ট করলো, আমরা এখান থেকে এখন বাই করতে পারবো যদি মার্কেট ডাউনে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ক্যারেক্টার চেঞ্জ। আবার আপ ট্রেন্ডের ক্ষেত্রে এরকম হবে, দেখেন আপ ট্রেন্ডে চলতেছে, এখন আইসে এই জায়গায় এমন এমন করতেছে মার্কেট, এমন এমন করতেছে। ঠিক আছে, মার্কেট এখন করার কথা কি নিউ হাই বানাইতে পারে নাই মার্কেট, এখানে এমনি আছে, নিউ হাই বানানোর কথা, এখান থেকে আবার ডাউনে কি করছে, ফল করছে, এই জায়গাটাকে ভাঙ্গা ফেলছে মার্কেট, এই জায়গাটাকে ভাঙ্গা ফেলছে মার্কেট। তাহলে আমরা ভাববো কি, যে ধরে নিব কি মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে কা, যদি হিউজ পরিমাণ। আবার এখান থেকে কি করতে পারে মার্কেট, দেখলেন এইখান থেকে গিয়ে কি নিউ হাই বানায় ফেলবে, তাহলে আমাদের কি হলো, এখানে কি হইলো, যে আমাদের ক্যারেক্টার যে চেঞ্জ হইলো না, এখান থেকে নিউ হাই বানায়। এই জন্য আমরা রিটেস্ট যখন করবে আমরা এটার অপেক্ষা করব, এইখানে আইসা যদি আমাদেরকে দেখে যে বেটার কনফার্মেশন, ক্যান্ডেলস্টিক কনফার্মেশন পাইছি, যে হ্যাঁ ক্যান্ডেলস্টিক কনফার্মেশন পাইছি, এই প্যারেজটাতে এখন মার্কেটে হয়ে গেছে ক্যারেক্টার চেঞ্জ, মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে গা। এখন মার্কেট কি করবে, যে ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে গা, তাহলে এখন মার্কেট রিটেস্ট করবে, রিটেস্ট করার পর মার্কেট আবার ডাউনে ফল করবে। তখন যদি আবার দেখি যে না এই সুইংটা থেকে, এই যে লোয়ার সুইংটা থেকে এই সুইংটা আবার বড় হয়েছে, তাহলে আমি কি ধরে নেব, যে মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে গা, মার্কেট এখন আবার রিটেস্ট করবে, দেন আবার ডাউনে ফল করবে। বেশি চিপাই গেছে গা, সাইডে গেছে গা না, এখানে ড্র করি, এখানে ড্র করি, ধরেন এই যে আমাদের মার্কেট এইভাবে গেছে উপরে, হ্যাঁ উপরে গেছে, এই জায়গায় আইসা দেখলেন কি হিউজ পরিমাণ যে এরকম তেনা পেঁচাইতেছে মার্কেট, এমন তেনা পেঁচাইতেছে মার্কেট। ঠিক আছে, এরকম তেনা পেঁচাইতেছে মার্কেট, এখানে ধরেন এমনি ট্রেন লাইন ড্র করলেন, বা এখান থেকে ট্রেন লাইন ড্র করলেন, মার্কেট দেখলেন যেখান থেকে আইসা এটাকে ব্রেক করলো। ঠিক আছে, এটা ব্রেক করলো মার্কেট, এখানে কি এখন বানানোর কথা কি নিউ হাই বানানোর কথা, 2-3 বার এই জায়গাটাকে মনে করেন যে পেঁচাইছে, তেনা পেঁচাইছে, মার্কেট উপরেও যাইতে পারতেছে না, নিচেও যাইতে পারতেছে না। দেন এখানে আইসা দেখলেন কি এই যে এটাকে ভাঙ্গা ফেললো, এই যে এখানে একটা সুইং ছিল, মাল্টিপল সুইং ছিল, এটাকে মার্কেট কি ভাঙ্গা ফেলছে। তখন আমরা কি বুঝবো, যে মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে, মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ হয়েছে কি নিচে যে মেজর সুইংটা আছে না, ওই সুইং পর্যন্ত। মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ হয়েছে কোন পর্যন্ত, এই মেজর সুইং পর্যন্ত। আমাদের নিচে যে সব থেকে এই যে এই সুইং পর্যন্ত দেখাই, আমাদের ধরেন যদি এখানে গিয়া এই যে এই প্রাইজে গিয়া যদি দেখি এখানে হিউজ পরিমাণ চলতেছে, তেনা পেঁচাইতেছে মার্কেট। ঠিক আছে, তখন আমরা কি করবো, যদি নিচের দিকে ভাঙে তাহলে আমাদের টার্গেট হয়ে যাবে এই সুইং পর্যন্ত। ঠিক আছে, এই সুইং পর্যন্ত আমাদের টার্গেট হয়ে যাবে, হ্যাঁ মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ হয়েছে এই সুইং পর্যন্ত। দেন যদি এটাকে ভাঙা ফেলে তাহলে আমাদের এই সুইং পর্যন্ত ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে, মার্কেট চলে আসবে। বুঝতে পারছেন? একটু বলেন ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, ভাইরা আবার বুঝাইতেছি। মার্কেটের ক্যারেক্টার যখন আমরা ধরে ফেলবো যে মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে গা, তখন আমরা মনে করেন যে ট্রেড নিতে পারবো ডাউনের জন্য। ঠিক আছে, তখন আমরা ডাউনের জন্য আসতে পারবো। আমরা যদি বুঝতে পারি যে মার্কেট আপ ট্রেন্ডে চলতেছে, এখন মার্কেটের ক্যারেক্টার শিফট হয়ে গেছে, মার্কেট এখন ডাউনে ফল করবে, তখন আমরা ডাউনের জন্য আসতে পারবো। ঠিক আছে, ধরেন মার্কেট এইভাবে উপরে গেছে, এইভাবে গেছে, আবার উপরে গেছে, ঠিক আছে উপরে গেছে, মার্কেট এখানে আসছে, এখানে আসার পর মার্কেট এই প্রাইজে আসছে। এখন কি মার্কেট কি করতেছে, এমন তেনা পেঁচাইতেছে, মার্কেট আর উপরে যাইতেছে না, এই জায়গার মধ্যে একটা জায়গার মধ্যে তেনা পেঁচাইতেছে। এখন যদি এটাকে ভাঙ্গা ফেলে তাহলে তো মার্কেট কন্টিনিউশন মার্কেটই চলতেছে। আর যদি দেখলাম না এই জায়গায় আইসা কি করতেছে মার্কেট, এখানে এই জায়গায় আইসা একটা যদি আমরা একটা সাপোর্ট লাইন ড্র করি, দেন করলাম, যদি মার্কেট দেখি এই জায়গাটা ভাঙ্গা ফেলছে, তাহলে আমরা বুঝলাম কি এখানে যে একটা আমাদের যে একটা সুইং আছিল, এই যে এখানে যে সুইং পয়েন্ট আছে মাল্টিপল সুইং, এই সুইংটাকে ব্রেক করছে, মার্কেটের কি এখন কি ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে, মার্কেট এখন ডাউনে ফল করবে, বাট রিটেস্ট করতে পারে এই পর্যন্ত, এখান থেকে ডাউনে আসবে মার্কেট। আমরা টার্গেট হয়ে যাবে কি এই মেজর সুইং পর্যন্ত, ক্যারেক্টার শিফট হয়ে গেছে মার্কেটের, এখন মেজর সুইং, এই যে সুইং এ আইসা যদি মার্কেট আবার ফল ভেঙে ফেলে, দেন আমরা আবার আমাদের নেক্সট টার্গেট থাকবে একদম মেজর সুইং পর্যন্ত। ঠিক আছে, একদম বড় সুইং আপনারা এটা দেখতে পারবেন মার্কেটে। আপনারা যদি দেখেন, যদি দেখতে থাকেন, আপনারা যদি মনে করেন মার্কেটকে সময় দেন, তাহলে বুঝতে পারবেন মেজর সুইং গুলা কোথায়, কোন সুইং পর্যন্ত মার্কেটের টার্গেট থাকে। এই টার্গেটটা যদি খুঁজে বের করতে পারেন, আপনারা আপ ট্রেন্ড ও ডাউন ট্রেন্ড নিতে পারবেন। বুঝতে পারছেন? জি ভাই। বুঝতে পারছেন? ক্লিয়ার সবার? জি ভাই। যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আমি আবার বুঝাই দিতেছি।
এখন ভাই আমার একটা প্রশ্ন ছিল জি ভাইয়া বলেন। যে আমি অ্যানালাইসিস করবো 1 ঘন্টা টাইম ফ্রেমে। 1 ঘন্টার টাইম ধরেন আপেন মার্কেট, হ্যাঁ এখন হ্যাঁ কিন্তু আমি এটা নিব 15 মিনিট, আপনার 5 মিনিট মধ্যে মার্কেট ডাউন মানে ক্যারেক্টার চেঞ্জ করে ফেলাইছে। হ্যাঁ, এখন কি এখানে আইসা করবো আমি? যদি দেখাই, এই জায়গাটা দেখাই, এখানে আইসা যদি আমাদের মনে করেন মার্কেট কি করে, মার্কেট এইভাবে আসলো, এইভাবে আস্তে আস্তে ঘোরায় আসলো, এইভাবে আসলো, ঘুরায় আসলো, 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 দেখলাম, আমরা অপেক্ষা করলাম, এই জায়গায় এসে কি দেখলাম যে ভালো পরিমাণে সেল হয়ে গেছে মার্কেট। এখন আমরা কি মার্কেটে আমরা ধরবো যে এখানে আমাদের একটা সাপোর্ট লেভেল আছে, মার্কেট এই সুইংটাকে ব্রেক করে ফেলছে মার্কেট, তাহলে আমরা ভাববো কি যে আমাদের ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে মার্কেট। এই জায়গায় আইসা কিন্তু এই লেভেলটাকে, এই সাপোর্টটাকে কিন্তু গুরুত্ব দেয় নাই, মার্কেটের হয়ে গেছে ক্যারেক্টার চেঞ্জ, হ্যাঁ মার্কেট এই জায়গায় ভেঙে ফেলছে, তাহলে আমাদের টার্গেট হয়ে যাবে এই পর্যন্ত। মার্কেট এখান থেকে আমাদের টার্গেট, হ্যাঁ আমাদের টার্গেট হচ্ছে এই পর্যন্ত, মার্কেট এমনি এমনি চলে আসবে, চলে আসবে। আমি বলতেছি ভাই চেঞ্জ যে করলে আপনার যে এই 5 মিনিটে আপনার ক্যারেক্টার চেঞ্জ করে ফেলাইছে, কিন্তু আপনার 1 ঘন্টা ক্যান্ডেলে দেখছি আপ রয়েছে। এখন এইটাই বলতেছি যে ও যদি মানে 5 মিনিটে মিনিট 5 মিনিটে 5 মিনিটে ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে, কিন্তু 1 ঘন্টায় চেঞ্জ হয় নাই। মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বলতে চাইছি আমি। আচ্ছা 1 ঘন্টা, এখন এটা বুঝাবো কেমনে এটা ধরেন। হ্যাঁ, এইটা আসলে আমরা কি আমি এই জন্য আমরা যাচ্ছি আমরা তো। যখন অ্যানালাইসিস করব, তখন কি আমরা যদি বড় টাইম ফ্রেম দেখি, আমরা অপেক্ষা করব, বড় টাইম ফ্রেমে তো আমরা তো মনে করেন বড় টাইম ফ্রেমের জন্য বড় ট্রেড দিব, ঠিক আছে, বড় হ্যাঁ, টাইম ফ্রেমের জন্য বড় ট্রেড এখন নিব, বলতেছে ওখানে আমরা কিন্তু ছোট যে ছোট ট্রেড নিব না। বাট আমরা যে বড় টাইম ফ্রেম দেখি, আমরা অপেক্ষা করব এই জায়গাটা পর্যন্ত, মার্কেট আসুক, আসতে থাক, আসতে থাক, আমরা 2 ঘন্টা অপেক্ষা করলাম, 4 ঘন্টা অপেক্ষা করলাম, তারপরে এই জায়গাটার মধ্যে যদি আসে আমরা ট্রেড নিতে পারবো। আর হচ্ছে কি আচ্ছা, আপনার ছটা টাইম ফ্রেমে যদি ক্যারেক্টার চেঞ্জ হয়ে যায়, বড় টাইম ফ্রেমে কি হবে, বড় টাইম ফ্রেমে দেখবেন এখান থেকে একটা ভালো ক্যান্ডেল হয়েছে, এখান থেকে একটা সেলিং ভালো ক্যান্ডেল হয়েছে। বড় টাইম ফ্রেমে কি, বড় টাইম ফ্রেমে কি আপনার ক্যারেক্টারটা বোঝা যাবে না, মানে এত এত ছোট ছোট ক্যান্ডেল হবে না। বড় টাইম ফ্রেমে দেখবেন ডাইরেক্ট ক্যান্ডেল হয়েছে, বড় বড় এক একটা ক্যান্ডেল হয়েছে। এই দেখেন, এটা হচ্ছে, এই যে দেখেন, আপনি 6টার টাইম ফ্রেমে দেখলেন, এই দেখেন 6টার টাইম ফ্রেমে কি দেখলেন, যে কতগুলা ক্যান্ডেল হয়েছে, কতগুলা ক্যান্ডেল হয়েছে, তাই না? কিন্তু 1 ঘন্টার ক্যান্ডেলে, 1 ঘন্টার ক্যান্ডেলে দেখেন, 1 ঘন্টার ক্যান্ডেলে দেখেন আপনি, এই যে দেখেন কি অল্প একটু হয়েছে। এখন যদি মনে করেন এই জায়গাটা আইসা, এই জায়গাটা যদি ভাঙ্গা ফেলে মার্কেট ডাউনে আইসা, ওই যে আমি যে লেভেলটা ড্র করছিলাম, এই যে এই জায়গাটা যদি ভাঙ্গা ফেলে, তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে, মার্কেট এখন আবার ডাউনে আসবে। যদি এখানে আমাদের একটা সাপোর্ট লেভেল হয়, শর্টার টাইম ফ্রেমে দেখলাম একটা সাপোর্ট লেভেল, এখন বড় টাইম ফ্রেমে যদি আইসা দেখি যে এই জায়গাটা ভাঙ্গা ফেলে এইভাবে, তার দেন মার্কেট ডাউনে চলে আসবে এই পর্যন্ত। এই জায়গায় আইসা যদি ভালো কনফার্মেশন দেয়, তাহলে আপে যাবে, আর যদি দেখি না এটাও ভাঙ্গা ফেলে মার্কেট, তাহলে আমাদের টার্গেট হয়ে যাবে একদম এই মেজর সুইং পর্যন্ত। ঠিক আছে, বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ জি বুঝতে জি, পারি। আরো কোনো সমস্যা থাকলে বলতে পারেন। সমস্যা থাকলে বলতে পারেন, আমি আবার বুঝাই দিম ভাই। আমি মার্কেট থেকে যেভাবে প্রফিট করি, ওইভাবে ওইভাবে আপনাদেরকে বুঝাই দিম। কে কিভাবে শিখাইলো এটা আমি জানি না ভাই। ভাইয়া হ্যাঁ ভাইয়া, ভাইয়া জি ভাইয়া বলেন। আহ, মানে ওই যে মানে পূর্বের সুইং কে যদি ব্রেক করতে পারে তাহলে বলতে পারবো যে ডাউন হয়ে গেছে, এই তো। হ্যাঁ হ্যাঁ, এখানে যদি আমাদের দেখলেন, এখানে এইভাবে গিয়া মার্কেট এইভাবে গেল, এইভাবে গেল মার্কেট এই না মানে জায়গায়। হ্যাঁ হ্যাঁ ভাই বলছি তো, অনেক সুইং তো অনেকগুলোই করে, হ্যাঁ হ্যাঁ, আমরা আমরা কাউন্ট করবো সবসময় কি, যে লাস্ট পূর্বের আমরা সুইং। সবসময় বড়, একটু বড় টাইম ফ্রেম দেখে আমরা বড় বড় যে সুইং গুলো আছে না, ওইগুলাকে কাউন্ট করব, ঠিক আছে? আমরা এই ছোট ছোট জায়গার মধ্যে যাব না, আমরা বড় যে মেজর পার্ট গুলো আছে, ওই মেজর পার্ট গুলাকে আমরা গুরুত্ব দেব বেশি, ঠিক আছে? এটা তো ঠিক আছে ভাইয়া, না ওই যে বললাম না যে ব্রেক চেঞ্জ অফ যেটা হ্যাঁ হচ্ছে, এটা আমরা হিসাব করব যে এর আগে যে সুইংটা ছিল সেটাকে যদি বের করি তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। যে ক্যারেক্টার হয়েছে। কিন্তু ও চেঞ্জ অফ আচ্ছা, ক্যারেক্টার জি কোন ভাই। পর্যন্ত হবে ভাই? চেঞ্জ অফ ক্যারেক্টার আরো বড় হবে যদি এইটাকে ভাঙে, তাহলে আমরা বুঝতে হুম। পারবো যে হ্যাঁ রিয়েল চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, মার্কেটে হিউজ ও পরিমাণ সেল হয়েছে। এই যে মেজর সুইংটাকে মার্কেট ভাঙে ফেলছে, তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, মার্কেট এখন আরো নিচে যাবে। আর যদি এই সুইংটাকে আইসা মার্কেট আবার ফল করতে পারে, এখান থেকে আবার আপে যাইতে পারে, বুঝতে তাহলে ভাই পারছেন? ট্রেড টাকা দিয়া হ্যাঁ এটা ওই ওই কি তাহলে ওই আগে থেকে ট্রেড নেওয়া যাবে, ওই যে যেখান থেকে ফার্স্টের যেখানে ব্রেক করছে এখান থেকে, হ্যাঁ এখান থেকে আমরা ডাউনের জন্য এন্ট্রি প্ল্যান করব, যে দেখলাম যে এখানে আমাদের একটা ও সুইং আচ্ছা। বানাইছে,
এই সুইংটাকে ব্রেক করে ফেলছে, দেন আবার একটু রিটেস্ট করবে, এখানে যদি আমাদের কোনো অর্ডার ব্লক থাকে বা দেন রিটেস্ট করতে এমনও কি এই সুইং পর্যন্ত যাইতে পারে, এই সুইং পর্যন্ত গিয়ে দেন এখান থেকে যদি আমরা বেটার কনফার্মেশন পাই তাহলে আমরা ডাউনের জন্য আসতে পারবো। আর আমরা কি একটা দুইটা ক্যান্ডেল দেখে মানে একটা ক্যান্ডেল দেখে আসা পড়বো আমরা, একটা ক্যান্ডেল হয়েছে আমরা আবার আরেকটা ক্যান্ডেল অপেক্ষা করবো, কারণ আমরা তো এই অল্প একটুর জন্য বাই করবো না, আমরা হচ্ছে বড় বাই করবো, বড় টাইম ফ্রেম হয় তাহলে বড় বাই করবো, সেন একটু না। একটু একটা ক্যান্ডেল দেখলাম, ওই যে বিটিসির মধ্যে একটু আগে কি হয়েছে, একটা ক্যান্ডেল হয়েছে, এটা দেখে বাই করে ফেলছি, মানে আমি বাই করি না, আরেকজনে বাই করে বলতেছে ভাই বাই হয়েছে, আমি যদি দেখো করতে পারো, দেন একটা ক্যান্ডেলে বাই হয়েছে, একটা ক্যান্ডেল কনফার্মেশন দেখে বাই করলে হবে না। ডাউন ট্রেন্ড চলতেছে মার্কেট এভাবে ডাউন ট্রেন্ড চলতেছে, মানে ডাউনে আসতেছে, আস্তে আস্তে এখন এখান থেকে একটা বাই হইলো এই পরিমাণে, আমরা কি এটা বুঝলাম, এত বড় সেলের মধ্যে যদি একটা বাই হয় আমাদের কেউ নিতে পারবে মার্কেট, দেন আমরা আরেকটা ক্যান্ডেল অপেক্ষা করলাম, দেখলাম যে হেলদি ক্যান্ডেল হইলো, দেন আমরা বাইয়ের জন্য তো আর প্ল্যান করতে পারলাম। আমাদের কি থাকবে, যদি মার্কেট ডাউন ট্রেন্ড থাকে তাহলে আমাদের ছোটই থাকবে, বাইটা খুব ছোট থাকবে, কিন্তু আমরা যখন আপ ট্রেন্ডে থাকবে তখন আমাদের সেলটা ছোট থাকবে, বাইটা বড় থাকবে, বুঝতে পারছেন? সাজাদ ভাই, আখিল ভাই মিউটটা খুলে দেন। আর আকিল ভাইয়ের না খুললা দিলাম, আয় রে অনেকের মিউটই খোলা হয় নাই কা। ভাই মিউট গুলো খুলে দেন ভাই। আমার এই যে নেট চলে গেছে এই ভাই, আমি ওয়াইফাই, পরে আবার দেখি নেট দেয়া করতেছে। দেখি নাই মনে করেন কি ক্লাসে। আচ্ছা ভাই, আমার প্রশ্নটা শেষ হয় নাই ভাই। হ্যাঁ হ্যাঁ যে প্রশ্নটা করতে নিয়েছিলাম, দিছে ভাই। ওই যে আপনার ওই যে ট্রেন 1 ঘন্টায় আপ ট্রেন্ড আছে, কিন্তু 5 মিনিট ক্যান্ডেল মানে ক্যারেক্টার চেঞ্জ করে নিছে, আমি ওই ক্যারেক্টার চেঞ্জ করলে 5 মিনিট ক্যান্ডেল আমি ডাউনের জন্য টেট নিতে পারবো? জি কারণ এটা ডিলিট করে আচ্ছা, দিই, এটা ডিলিট করে দিই, আপনাদেরকে বুঝাই আবার সুন্দরভাবে। মানে চলে গেছে ধরেন এই তো। যে এইভাবে ধরেন মার্কেটে এটা একটু এইভাবে গেল, আবার নিচে আসলো, হ্যাঁ ঠিক আছে, আবার নিচে যখন এই হাইটাকে ভাঙা ফেলবে তাহলে আমরা তো জানি যে এখানে আমাদের একটা শক্তিশালী, এইটা ভাঙা ফেলছে তার মানে শক্তিশালী, ঠিক আছে শক্তিশালী। এখানে যে বায়াররা ছিল এরা কি করছে, এই যে হাইটা এক হাইয়ের থেকে বড় আরেকটা হাই বানাইছে, তাহলে এটা আমাদের জন্য শক্তিশালী একটা জোন, ঠিক আছে। মার্কেট যদি এই প্রাইজে আবার আসে তাহলে কি হবে, আমাদের ধরে নিতে হবে যে এই প্রাইস থেকে আবার বাই হবে। যদি এই প্রাইসটাকে ব্রেক করে মার্কেট, তাহলে আমাদের যে এই যে নিচে যে সুইং থাকবে আমরা এতটুকু ধরে নিতে পারবো চেঞ্জ অফ ক্যারেক্টার, দেন আমাদের টার্গেট হয়ে যায় আমরা যে সেল করতে চাই তাহলে এখান থেকে সেল করতে পারবো এই সুইং পর্যন্ত, মেজর সুইং পর্যন্ত, ঠিক আছে। কারণ যেহেতু আমাদের এই সুইংটাকে প্রায়োরিটি দেয় নাই মার্কেট, এই সুইংটা স্ট্রং সুইং ছিল, এটাকে প্রায়োরিটি দেয় না, এখান থেকে নিউ হাই বানাইছে, এটাকে যদি ভাঙ্গা ফেলে মার্কেট, যদি আমরা কনফার্মেশন না পাই তাহলে তো অবশ্যই ভাঙবে, যদি এখান থেকে কোনো বায়ারদের অ্যাক্টিভিটি না দেখি ডাইরেক্ট সেল এসে ভাঙ্গা ফেলবে। তাহলে যদি এই সুইংটাকে ভাঙ্গা ফেলে তাহলে আমরা কি ধরে নিব যে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে। কোন পর্যন্ত চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, আমাদের যে মেজর যে একটা সুইং থাকবে নিচে, এটা নিচে যে মেজর সুইং থাকবে ওই সুইং পর্যন্ত আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার ধরতে পারবো, ঠিক আছে। দেন আপনি এইখানে এসে দেখলেন, আমরা তো এতটুকু প্রফিট বুক করলাম, এখান থেকে আমরা জানলাম যে এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, মার্কেট এখন রিটেস্ট করবে, এখানে যদি আমার কোনো অর্ডার ব্লক থাকে বা ফেয়ার ভ্যালু থাকে তাহলে আমরা ডাউনের জন্য আসতে পারবো। এই পর্যন্ত এই জায়গায় আসা যদি দেখি ভাঙ্গা ফেলছে এটাকে, তাহলে আমরা কি ধরবো, আমরা কিন্তু বাই করবো না আগে। কেন বাই করবো না, কারণ একটুখানি বাই দেখে করবো না, কারণ সেল আসতেছে, এখান থেকে আমরা বাই করতে পারবো, যদি একটু ভালো পরিমাণ বাই দেখি তাহলে করতে পারবো, তা নাহলে করতে পারবো না যদি মার্কেট ওভারঅল স্ট্রাকচার আপে থাকে। এই জায়গা বাইসা কি করলো, ভাঙ্গা ফেললো, তাহলে আমরা তো জানি যে এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, এখানে তো আরো ভালো চেঞ্জ অফ ক্যারেক্টার, মেজর সুইং কে ভাঙ্গা ফেলছে। মার্কেট এতক্ষণ আপ ট্রেন্ডে ছিল, এখন ডাউনে শিফট হয়ে গেছে, ডাউনে কন্টিনিউ করবে। আপ ট্রেন্ডে ছিল, এখন এই মেজর পয়েন্টটাকে ভাঙ্গা ফেলছে, এখন মার্কেটের ক্যারেক্টার শিফট হয়ে গেছে ডাউনে, দেন আমরা এখান থেকে আবার ডাউনের জন্য এন্ট্রি প্ল্যান করতে পারবো, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, তার মানে দেখে আমাদের ট্রেড করতে হবে, এই তো ভাইয়া? হ্যাঁ আমরা মেজর পয়েন্টগুলো দেখে ট্রেড করব। আমরা ধরেন এইভাবে হইতাছে এইভাবে হইতাছে, একটু উপরে না গেল, ভাইয়া, সুইং এর থেকে অন্য কিছু দেখতে হবে, এই যে বলেন ফেয়ার ভ্যালু গ্যাপ, তারপর ওইগুলোও দেখিয়ে দিতে হবে, এগুলা হয় শুধু দেখতে সুইং পারবেন, কি? এগুলা তো দেখতে হবে, কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপটা কখন দেখতে পারবেন, ধরেন মার্কেট এইভাবে চলতেছে, তাহলে ধরেন এইভাবে চলতেছে, এখন আপনার এইখানে যদি একটা ফেয়ার ভ্যালু হয়, মার্কেট হচ্ছে আপ 10, মার্কেট ওর ক্যারেক্টার হচ্ছে আপ, হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ডলার এখানে বাই হচ্ছে আপের জন্য, ঠিক আছে। এখন আপনি যদি ফেয়ার ভ্যালুটা কাজ করবে কোথায়, এখানে একটা ফেয়ার ভ্যালু দেখছেন, এই ফেয়ার ভ্যালুটা কাজ করবে এখানে, যদি আবার আসে এখান থেকে যদি আপনি ভালো পরিমাণে রিজেকশন দেখেন বায়ারদের, দেন আপনি আপের জন্য যেতে পারবেন, এই ফেয়ার ভ্যালুটা আপনার জন্য ভ্যালিড হবে, ঠিক আছে।
আবার ডাউন ট্রেন্ডও সেম। যদি আমাদের এইখানে যদি একটা ফেয়ার ভ্যালু থাকে, এই ফেয়ার ভ্যালুটা আমরা কাউন্ট করতে পারবো। এখান থেকে যদি আমরা দেখি যে ভালো পরিমাণ একটা ফেয়ার ভ্যালুতে গিয়েই তো মার্কেট বাই হয়, তাই না, বা ডাউন সেল হয়, তাই তো। ওখানে যদি ফেয়ার ভ্যালুতে যাওয়ার পর যদি দেখি ভালো বাই হয়েছে, এই পর্যন্ত বাই নিয়ে গেছে, দুইটা ক্যান্ডেল দেখলেন আপনি, ভালো বাই হয়েছে, এখানে একটা ফেয়ার ভ্যালু আছে, দেন এখান থেকে মার্কেট আবার উপরে যাবে। তাহলে আমরা এখানে দেখি অর্ডার ব্লকও থাকে আমাদের, ওই যে সুইং থাকে, অর্ডার ব্লক থাকে। আমরা কনফার্মেশন ছাড়া ট্রেড নিব না। কনফার্মেশন পাইছি, বেটার কনফার্মেশন পাইছি, মাল্টিপল কনফার্মেশন পাইছি, দেন আমরা ট্রেড নিব, তা না হলে আমরা ট্রেড নিব না। ভাই জি ভাই আমরা বলুন। এই ফেয়ার গুলো গ্যাপ বা অর্ডার ব্লক বা ডিমান্ড জোন সাপ্লাই জোন করব কোনটা, মানে আমরা মনে করেন যে মানে কোন টাইম ফ্রেমে আমরা অ্যানালাইসিস করব? আপনি ফেয়ার ভ্যালু অ্যানালাইসিস করবেন হচ্ছে বড় টাইম ফ্রেমে অ্যানালাইসিস করবেন, তাহলে ওটা আপনার জন্য অনেক কাজের হবে। ছোট জি টাইম ভাই। ফ্রেমে ফেয়ার ভ্যালু আপনি, আর সব থেকে ফেয়ার ভ্যালু কাজ করবে কখন, মার্কেট ফেয়ার ভ্যালু কাজ করবে হচ্ছে মার্কেট আপ 10, আপের ফেয়ার ভ্যালু গুলো কাজ করবে, আপের যে ফেয়ার ভ্যালু আছে এখানে, এই ফেয়ার ভ্যালুটা কাজ করবে, ঠিক আছে। আর যদি ডাউনের জন্য ফেয়ার ভ্যালু এখানে থাকে, যা ধরেন মার্কেট ডাউনে আসতেছে, মার্কেটে যে ফেয়ার ভ্যালু হয়েছে, এই ফেয়ার ভ্যালুটা একটু নিচে নেবে, দেন আবার উপরে নিয়ে যাবে। কেন, মার্কেটের হচ্ছে আপ টেন, মার্কেট ট্রেন্ড হচ্ছে আপ, মার্কেটের স্ট্রাকচার হচ্ছে আপ। ফেয়ার ভ্যালু পরে কাজে দিবে না, এই ফেয়ার ভ্যালু একটু নিচে আসবে, একটু নিচে আসবে, দেন আবার আবার বাই হবে। আমি তো ভাই 5 মিনিট ক্যান্ডেলে মানে ট্রেড করব, তাই আমি ওই 5 মিনিট ক্যান্ডেলেও মনে করেন যে ফেয়ার ভ্যালু ডিমান্ড সাপ্লাই জোন ওটাও আমি করতে হ্যাঁ পারবো, ধরতে পারবেন। অ্যানালাইসিস করে আপনি দিতে পারবো। দেখলেন, শুনেন, আপনি দেখলেন আপ ট্রেন্ডে, মার্কেট আপ ট্রেন্ডে চলতেছে মার্কেট, এখন কি হয়েছে, একটা ফেয়ার ভ্যালু হয়েছে। আচ্ছা, এই ফেয়ার ভ্যালুটা কখন ভ্যালিড হবে, এই যে দেখেন এখান থেকে এই পর্যন্ত আসলেন, এখানে একটা ফেয়ার ভ্যালু হয়েছে, তখন আমরা কি করি, আমরা টার্গেট কোথায় নিচে, মার্কেট আমরা আইডিয়া করতে পারি, আমরা প্রেডিকশন করতে পারি যে এখানে একটা ফেয়ার ভ্যালু হয়েছে, তখন আমরা এই ফেয়ার ভ্যালু থেকে ডাউনে আসতে পারবো এই পর্যন্ত। ঠিক আছে, এখন ক্লিয়ার? হ্যালো। 15 মিনিট, 1 ঘন্টায়ও। হ্যাঁ, এখানে যদি দেখেন আপনি মনে করেন যে আপনার ফেয়ার ভ্যালুটা আবার দেখলেন, এই জায়গায় একটা ফেয়ার ভ্যালু হয়েছে, তাহলে আমি এখান থেকে বাই করতে পারতাম। জি ভাই, আমি বুঝছি যে এবার আমার ধরেন এই ছিল যে আমি হ্যাঁ, যে কোনো আপনার যে কোনো স্ট্রাকচার, মার্কেটের স্ট্রাকচার যখন বুঝে ফেলবেন, তখন ফেয়ার ভ্যালু, অর্ডার ব্লক, এগুলো সব ইজিলি বুঝতে পারবেন। মার্কেটের স্ট্রাকচার হচ্ছে এমনে এমনে আপনার ধরেন এখানে আসলো মার্কেট, এখন আবার আবার একটু উপরে গেল, এখানে যদি আপনি দেখেন এখানে একটা ফেয়ার ভ্যালু হয়েছে, হ্যাঁ আপনার জন্য এটা ভ্যালিড। কতটুক ভ্যালিড, এই ফেয়ার ভ্যালু কি মার্কেটকে এই নিচে নিয়ে আসবে না, এই ফেয়ার সর্বোচ্চ নিয়ে আসলে এই পর্যন্ত নিয়ে আসবে, এই পর্যন্ত নিয়ে আসবে, দেন এখান থেকে কনফার্মেশন পাইলেন, মার্কেটের স্ট্রাকচার দেখলেন আপ টেন, মার্কেট এখানে হচ্ছে আমাদের ডিমান্ড জোন আছে, এখানে সাপ্লাই জোন আছে এখানে, দেন তারপরে এখান থেকে আমরা বাই করতে পারবো। আমাদের জন্য ফেয়ার ভ্যালু এতটুকুই ভ্যালিড হবে। আবার সাজু ভাই আবার হইতে পারে যে এইভাবে হইতে পারে, এখানে আইসা কি করতে, একটা পিছে একটা ফেয়ার ভ্যালু আছে, হ্যাঁ এই ফেয়ার ভ্যালুটা এটাকে ভেঙে ফেলতে পারে। আমরা তো অপেক্ষা করবো ভাই, আমরা অপেক্ষা করবো, কনফার্মেশন পাবো, দেন ট্রেড নিবো। আসলে যে ধাপ করে টেপ নিয়ে ট্রেড নিয়ে নিবো ওরকমটা না, আমরা 1 ক্যান্ডেল পরে ট্রেড নিবো, আমরা 2 ক্যান্ডেল পরে ট্রেড নিবো, কারণ আমাদের ক্যান্ডেল তো আমরা 2টা ক্যান্ডেলে তো আর ট্রেড নিবো না, আমরা নিলে 10টা ক্যান্ডেল পর 20টা ক্যান্ডেল অনুযায়ী ট্রেড নিবো। আমরা আগে 2টা ক্যান্ডেল, আমাদের যদি গোড়া যদি শক্ত থাকে, আমাদের গাছও অবশ্যই শক্ত থাকবে। আমাদের এটা একটা জোন, এই জোনের মধ্যে কি আমাদের গোড়া শক্ত আছে, হ্যাঁ গোড়া বায়ার দা স্ট্রং আছে, গোড়া শক্ত আমাদের, তাহলে আমাদেরকে আগেও কিন্তু মনে করেন ভালো থাকবে। আস্তে আস্তে হয়তো আস্তে উপরের শক্তি কমবে, বাট আমাদের গোড়া ভালো আছে, তাহলে মার্কেটকে উপরে নিয়ে যাবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। বুঝতে পারছেন? ভাই আমার একটা কোয়েশ্চেন আছে। জি বলেন। আচ্ছা, ফেয়ার ভ্যালু মূলত কি কি কাজ করে, মানে ভ্যালিড কি কি কাজ করে ভাই? হ্যাঁ ভাইয়া, বুঝি নাই, কি বললা? মানে ধরেন মার্কেট চলতেছে, মাঝখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এগুলা মানে ভ্যালিড কি কি কাজ করে ফেয়ার ভ্যালু গ্যাপে? ফেয়ার ভ্যালু গ্যাপে ধরো এই যে এইভাবে চলতেছে, বললামই তো, ধরো এইভাবে চলতেছে মার্কেট, এইভাবে চলতেছে, আমাদের যদি এখানে একটা ফেয়ার ভ্যালু থাকে, এখানে একটা দেখলা যে ভালো পরিমাণের এফবিজি আছে, মানে ফেয়ার ভ্যালু আছে, মার্কেট তুমি সব অপেক্ষা করলা, মার্কেট দেখলা যে এই পর্যন্ত আসছে, তুমি অপেক্ষা করলা এই ফেয়ার ভ্যালু পর্যন্ত, মার্কেট যদি এইভাবে আসে, ফেয়ার ভ্যালুতে আসার পর দেখলা যে হ্যাঁ ভালো পরিমাণের বাইং হয়েছে এই জায়গায় ভালো পরিমাণের কনফার্মেশন পাইছো, হ্যাঁ দেন তুমি আরেকটা ক্যান্ডেল দরকার হলে দেখলা, একটা ক্যান্ডেল দেখলা, দেন তুমি এখান থেকে এন্ট্রি নিলা, একটু রিটেস্ট করবে ক্যান্ডেল, তুমি এখান থেকে এন্ট্রি নিলা, তোমার টার্গেট হয়ে যাবে এই পর্যন্ত, এইটা পর্যন্ত। ওকে ভাই।
বুঝতে বুঝতে পারছো? পারছি। যদি এই ফেয়ার ভ্যালুটা যদি দেখো না এই ফেয়ার ভ্যালুটা ভ্যালিড, আবার তুমি ধরো এমনি গেছে মার্কেট এমনি গেছে, এবার এমনি আসতেছে মার্কেট। এখন এখানে দেখলে একটা ফেয়ার ভ্যালু আছে, ঠিক আছে, হ্যাঁ ফেয়ার ভ্যালু আছে। নিচে দেখলে এখানে কোনো ফেয়ার ভ্যালু নাই, তখন আমাদের জন্য এই ফেয়ার ভ্যালুটা কাউন্ট হবে। এটাকে এখান থেকে আমরা সেল করতে পারবো। আমাদের টার্গেট তো নিচে, আমরা দেখলাম যে মার্কেটের টার্গেট পুল ব্যাক নিতে হইলেও তো যাবে মার্কেটের ডাইরেক্ট 100 থেকে 100-তে যায় না, 200-তে যায় না। মার্কেট কি করবে? দাম কমাবে। মার্কেট এখন দাম কমাবে, দেন তুমি এই ফেয়ার ভ্যালুটা তুমি কাউন্ট করলা, এখান থেকে মার্কেট ডাউনে আসবে। দেন কোন পর্যন্ত টার্গেট? আমাদের এই পর্যন্ত টার্গেট। বুঝতে পারছো? জি ভাই, জি ভাই। সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। আর কারো অসুবিধা আছে বুঝতে? আমরা আজকে কি শিখলাম? মার্কেটের স্ট্রাকচার শিখলাম যে মার্কেট এইভাবে যখন চলবে তখন যদি নিউ হাই বানায় তাহলে কি হবে? আমাদের যে জোনটা আছে এই জোনটা হচ্ছে একটা শক্তিশালী জোন। মার্কেট এই জোনে যদি আবারও আসে মার্কেট ঘুরে, দেন আমরা এখান থেকে বাই করতে পারবো যদি কনফার্মেশন পাই, ক্যান্ডেলের কনফার্মেশন, মার্কেট 10 লাইন যদি হয় এমনি, তাহলে এখান থেকে আমরা আবার বাই করতে পারবো, ঠিক আছে? দেন ডাউন ট্রেন্ডও সেম, ডাউন ট্রেন্ড হচ্ছে এইভাবে আসলো, আবার এটার থেকে এই হাইটা বড় হয়ে গেল, ঠিক আছে? মার্কেট যদি আবার আসে, আপনি অপেক্ষা করলেন, এই প্রাইস যদি আবার আসে তাহলে আমরা এখান থেকে বাই করতে পারবো, এখান থেকে আবার বাই করতে পারবো, ঠিক আছে? সেল করতে পারবো, আবার সেল করতে পারবো, ঠিক আছে? তো এটা শিখলাম। আর ক্যারেক্টার চেঞ্জও শিখলাম যে মার্কেট এইভাবে গেছে, মার্কেট এখানে যাওয়ার পর কি করছে? এখান থেকে আর উপরে যাইতে পারে নাই, এই প্রাইসে গিয়ে মার্কেট কি থেমে গেছে। মার্কেট আইসা কি করলো? এই প্রাইসটাকে ভাঙিয়ে ফেললো, ঠিক আছে? এই প্রাইসটাকে ভাঙিয়ে ফেললে তাহলে আমরা বুঝতে পারবো যে মার্কেটে ক্যারেক্টার চেঞ্জ হয়েছে, এই সুইং পর্যন্ত আমরা অপেক্ষা করব যদি আমরা শর্টার টাইম ফ্রেমে সেল করতে চাই। কিন্তু আমরা আপ ট্রেন্ডে সেল কম করব, বাই বেশি করবো। আমরা অপেক্ষা করব যে এই সুইংটা পর্যন্ত যেন আসে, এমনি চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে মার্কেটে, এই সুইংটা পর্যন্ত আসে। এখন যদি এই সুইংটাকে ভেঙে ফেলে, মেজর যে সুইংটা আছে এই সুইংটাকে যদি ভেঙে ফেলে তাহলে আমরা বুঝবো হ্যাঁ মার্কেটে যে ক্যারেক্টার চেঞ্জটা হয়েছে এখান থেকে, হ্যাঁ এইখান থেকেও যে ভালো পরিমাণ মেজর সুইংকে ভেঙে ফেলছে, তাহলে মার্কেট কিন্তু বহুত সেল করার সম্ভাবনা বহুত নিচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। মেজর সুইংকে যখন ভেঙে ফেলে তাহলে আমরা বুঝবো হ্যাঁ আমাদের চেঞ্জ অফ যে ক্যারেক্টারটা হয়েছে বেটার একটা ক্যারেক্টার চেঞ্জ হয়েছে, ঠিক আছে? আমরা কি ডাউনে ভালো পরিমাণ ডাউনে আসছে, দেন আমরা এখান থেকে আবার সেল করতে পারবো ডাউনের জন্য। বুঝতে পারছেন? আবার মার্কেট এইভাবে ডাউনে আসে, এই জায়গায় আইসা কি করলো? এই জায়গায় আবার নিউ লো বানাতে পারলো না। মার্কেট এই জায়গায় গিয়া এমন করতেছে, এটাকে ভেঙে ফেলছে, এই জোনটাকে ভেঙে ফেলছে। দেন আমরা কি করবো? তাহলে বুঝলাম যে হ্যাঁ মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে, এখন রিটেস্ট করবে মার্কেট, এই পর্যন্ত আমাদের টার্গেট থাকবে, ঠিক আছে? বুঝতে পারছেন? কারো কোনো সমস্যা থাকলে বাইরে প্রশ্ন করতে পারেন। জি ভাইয়া। না কারো যদি বুঝতে অসুবিধা হয় এগুলা ইজি ভাই। আছে না, জি ভাইয়া, মানে এই ক্লাস না হ্যাঁ এগুলো কই রেকর্ড দিয়ে হইতেছে, দিবেন পরে যাতে আর দেখে নিতে পারি। হ্যাঁ আবার দেখে নিতে পারবেন, সমস্যা নাই, রেকর্ড হইতাছে ভাই, রেকর্ড হইতাছে। আচ্ছা, মানে আচ্ছা স্ক্রিন আমরা যেটা রেকর্ডটি অনেক শিখলাম, বড় হয়ে যায় না, আচ্ছা আমরা একটু যেটা বের করে শিখলাম, দিয়া দিয়েন ভালো হবে, পরে দেখে নিতে পারবো। আমরা শিখলাম কি মার্কেটের স্ট্রাকচারটা। মার্কেট আমরা দেখলাম যে এইভাবে চলতেছে, এই হাই থেকে এই হাইটা বানাইছে বড়, তার মানে আমরা বুঝতে পারলাম যে মার্কেটের আপ ট্রেন্ডই চলবে, এখানে আসার পর আবার আপেই যাবে, কারণ আমরা দেখলাম যে এইটা ভাঙছে। আর যদি এটাকে ভাঙ্গা ফেলে এটা নিচে দিকে, তাহলে আমরা কি ভাবলাম যে আমরা যদি এখানে আমাদের একটা মেজর পয়েন্ট থাকে, এটাকে ভাঙছে, মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে, মার্কেট এখন ডাউনে আসবে। ইজি ভাই, ইজি। আবার বুঝাই, এইভাবে গেছে মার্কেট দেখলেন এইভাবে চলতেছে, হাই বানাইতেছে। এখন কি এখানে এসে কি নিউ হাই বানাইলো না, এখান থেকে নিউ হাই বানাইলো না। এই যে এই সুইংটাকে আমরা দেখলাম যে এই সুইংটা আমাদের জন্য একটা ভ্যালিড সুইং, কারণ এই সুইংটা দিয়ে এই হাইটাকে ভাঙছে। এখন এই সুইংটাকে যখন ব্রেক করে ফেলবে মার্কেট, ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে, দেন আপনি এই সুইং পর্যন্ত আসতে পারবেন, এই যে সুইং পর্যন্ত আসতে পারবেন, এই সুইং পর্যন্ত ডাউনের জন্য ট্রেড নিতে পারবেন। কারণ এই যে এই সুইংটাকে যখন ভাঙ্গা ফেলবে মার্কেট, দেন আমরা বুঝবো কি মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে, কারণ এই সুইংটা দিয়ে আমার মার্কেটের হাই হয়েছিল, এই হাইটাকে ভাঙছিল মার্কেট, এই সুইংটাকে দিয়ে এই হাইটাকে ভাঙছিল। বাট কি করছে মার্কেট? আবার আইসা কিন্তু নিউ হাই না বানানোর কথা কইয়া মার্কেট কি করছে? নিউ বানাইছে, লো বানাইছে, নিউ লো বানাইছে আর কি, এখানে লো বানাইছে। দেন মার্কেট রিটেস্ট করবে, এই পর্যন্ত যাবে, দেন আবার চলে আসবে, এই পর্যন্ত টার্গেট আমাদের। বুঝতে পারছেন? কনসেপ্ট তাই না? হ্যাঁ আমার একটা জিনিস জানার ছিল, কিছু জি ভাইয়া বলেন।
আমরা লেভেলে গিয়ে যে বক্স ড্র করি না, হ্যাঁ হ্যাঁ। ওই বক্সটা মানে কোন ক্যান্ডেলের কোন কতটুকু পর্যন্ত আমরা মানে ও টার্গেট আচ্ছা, করবো আর আমরা কতটুকু ড্র পর্যন্ত করবো, যে আমরা মার্কেটে গিয়ে দেখাই, আমরা মার্কেটে গিয়ে দেখাই। ধরেন আমরা আমরা কি করব, আমরা ক্যান্ডেলের এই যে আমরা যদি বক্সটা ড্র করি, আমরা একটা লাইন দিয়ে বক্স ড্র করব না, আমরা কি করব, আমরা হচ্ছে এই যে এইভাবে ড্র করব, এইভাবে এইভাবে এইভাবে, এই উইক ধরবো, উইক ধরবো, দেন হচ্ছে ই ধরবো, বডি যে ক্লোজিং আছে এটা ধরবো, আর উইকটা ধরবো, উইকটা ধরবো, কারণ এখানে আমাদের লিকুইডিটি সুইপ, এই লিকুইডিটি খাইও মার্কেট আবার যাইতে পারে, ঠিক আছে? এইভাবে ড্র করবো আমরা। এখন যদি মার্কেট কি করে, মার্কেট যদি ধরেন এই জায়গায় আইসা, আচ্ছা ওখানে এসে যাই, ট্রেডিং ভিউতে দেখাই। এটা ড্র করতে গিয়ে যদি কোনো ক্যান্ডেল বডি যদি এর ভিতরে পড়ে তখন সমস্যা নাই সমস্যা না? নাই, সমস্যা নাই, কারণ কি লিখে আচ্ছা। আমরা তো ছোট একটা জোন ড্র করব না, আমরা তো এমন না যে একটা ক্যান্ডেলে একদম লাগায়া উইক মুইক, এইগুলাতে আমরা পুরো একটা হ্যাঁ। বক্স ড্র করতে পারি। এই যে এটা আমাদের একটা পুরাটা একটা জোন হইতে পারে, এটা আমাদের একটা পুরাটা জোন হইতে পারে, ঠিক আছে? এটা আমাদের একটা পুরাটা জোন হইতে পারে, বাট আমরা কি করব, এই যে এটা ধরবো, সবচেয়ে বেশিরভাগ এইভাবে ধরবো, এইভাবে ড্র করবো। উইক আর এতটুকের বডি মধ্যে ভাই, এতটুকের মধ্যে আমরা এটাকে বেশি প্রাধান্য দিব, কেন এটা, এটা দিয়ে কি করছে, এটা হচ্ছে আমাদের লাস্ট একদম কি হায়ার লো, ঠিক আছে? এটা আমাদের লাস্ট হচ্ছে হায়ার লো, এইগুলো আমরা হায়ার লো ধরবো না, এখানে আমি হায়ার লো ধরবো না, এখানে আমি হায়ার লো ধরবো না, লাস্ট ধরবো কোনটা, এটা, এটা দিয়ে মার্কেট কিন্তু এখানে কি করছে, ব্যাক অফ স্ট্রাকচার বানাইছে মার্কেট, এই যে এটাকে ভাঙছে মার্কেট, যদি ঘুরে আবার এই প্রাইজে আসে তাহলে আমরা এখান থেকে আবার বাই করতে পারবো, ঠিক আছে? আর যদি এখানে ভাঙ্গা ফেলে মার্কেট, তাহলে এই জায়গাটা যদি ভাঙিয়ে ফেলে তাহলে আমরা কি ভাববো, ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে গা। আর যখন ক্যারেক্টার চেঞ্জ হয়ে যায় মার্কেট অনেক ফল করে, মার্কেটে যখন ক্যারেক্টার চেঞ্জ হয়ে যায় মার্কেট কি করে, এটাকে ধরতে পারে, বাট আমরা যখন দেখবো যে ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে আমরা কিন্তু সেল করার চেষ্টা বেশি করব, ঠিক আছে? ভাইয়া হ্যাঁ একটা ভাইয়া। কথা ছিল, জি ভাইয়া বলেন। ওই যে ওই জায়গাটা কি টাচ করার সাথে সাথে কি আমরা না না না, সাথে সাথে আমরা opportunity বাই নেব? করবো না, কেন, না, না। না না, ধরেন মার্কেট এই জায়গায় কনফার্মেশন গেছে, লাগবে। এই মার্কেটে জায়গায় গেছে, আপনি কি দেখা এখান থেকে আসলে যে টাচ করে বাই করে ফেলবেন, এখানে যদি এমন আসে এই জায়গাটা তো ভাঙ্গা ফেলতে পারে, তাই না? মার্কেট কি, সেটাই তো বললাম। মার্কেট তো 100% না, এই জায়গায় আসলে তো বাপে যাবে, এখান তাহলে তো মানুষ তো জেনেই রাখতো, মানুষ তো আর কইতো কি আজকে দেখে রাখলাম, যা 2 দিন পর যদি এই জায়গায় আসে আমি বাই করে দেবো সাথে সাথে, এরকমটা না। আপনি ধরেন এইভাবে ই করে রাখলেন, তাহলে তো আমরা সবাই প্রফিটেবল, সবাই থাকতো মার্কেটে, এত টাকাই থাকতো না মার্কেটে, সব ফকিরে যেত মার্কেটে, বুঝতে পারছেন? সবাই প্রফিট করতো, ঠিক আছে? মার্কেট এই জায়গায় আসলে যে আপে চলে যাবে এরকমটা না, এখানে আইসো তো এটা ভাঙ্গে ফেলতে পারে, এখানে আইসো এটা ভাঙ্গা ফেলতে পারে, ভাঙ্গা ফেলতে পারলে তাহলে আমরা ভাববো কি যে ক্যারেক্টার শিফট হয়ে গেছে, মার্কেটে যে ক্যারেক্টার ছিল আপ ট্রেন্ডে এখন ক্যারেক্টার কি ডাউন ট্রেন্ডে শিফট হয়ে গেছে। আমাদের এই প্রান্ডে এই যে এই প্রাইজে, এখানে যে প্রাইস গুলো থাকে ডান পাশে, এই প্রাইজে কি হয়েছে, বায়ারদের যে ছিল, বায়াররা ছিল, বায়ারদের তো মনে করেন একদম শেষ মেরে ফেলছে, এখন মার্কেটে ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে, এখন কি সেলাররা চলে আসবে এখান থেকে, বেশিরভাগ ক্ষেত্রে এটাই হবে। মার্কেটের সময় দেন ভাই, আপনি নিজেই বুঝবেন এই জায়গায় অ্যাকুমুলেশন করব, মার্কেট আসলে তখন বুঝবেন যে আসলে আপে যাব নাকি মানে রিভার্স করে নেব, ডাউনে আসবো, সময় দেন বুঝে যাবেন। মানে আরো দুই একটা ক্যান্ডেল আর কি, এই তো। হ্যাঁ হ্যাঁ, আপনি হ্যাঁ, এখানে কি হ্যাঁ। করবেন ভাইয়া, শুনেন আমি বলি, এখানে আপনি কি করবেন, আপনি প্রথম ক্লাসগুলো হয়তো দেখলে বুঝতে পারবেন, আপনি হয়তো আগের ক্লাসগুলো দেখছেন, আপনি আপনার নামটা কি ভাই, লিটন ভাই না? হ্যাঁ হ্যাঁ লিটন ভাইয়া। রয় ভাই না? আচ্ছা, আপনি প্রথমের হ্যাঁ ভাই। ক্লাসগুলো দেখবেন, আমি শিখাইছি মার্কেট এইভাবে কি করে, মার্কেট আমাদের এটা একটা সুইং, ঠিক আছে? এই মার্কেট এই প্রাইজে আসার পর আপনি দেখলেন, আপনি অপেক্ষা করলেন, আপনি ট্রেড নিলেন না, আপনি অপেক্ষা করলেন এই প্রাইসটা, ঠিক আছে? এই প্রাইসটাতে আসবে মার্কেট, আপনার এখানে ছিল শেয়ারের দাম আছে এখান থেকে হচ্ছে ছিল 10 টাকা, এই প্রাইজে গেছে হচ্ছে 100 টাকা, এখন মার্কেট আপনি 100 টাকা থেকে তো কিনবেন না, আর 100 টাকা থেকে 100 টাকা যাবেও না, মার্কেটে কি করবে, ও হচ্ছে শেয়ারের দামটা কমাতে 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 মার্কেট আসবে হচ্ছে কত, আবার 10 টাকায় বা 30 টাকায়, বা আবার আইসা পড়বে আবার 10 টাকায়, 10 টাকা আসলো, এই প্রাইজে যে বায়াররা ছিল, বায়াররা যদি আবার কিনতে ইচ্ছুক হয় তাহলে কি করবে, বায়াররা আবার এই প্রাইজে বায়ারদের অ্যাক্টিভিটি দেখাবে যে হ্যাঁ এই প্রাইজে আমরা আসি, আমরা কি করলাম, এই প্রাইস থেকে আবার কিনা শুরু করব, দেন কিনা শুরু করবো, এখান থেকে দেখলেন একটা ক্যান্ডেল হইলো, আপনি আসার পরে সাথে সাথে যে কিনে ফেলবেন এরকমটা না, এখান থেকে আবার একটা ক্যান্ডেল দেখলেন, এইভাবে একটা ক্যান্ডেল হইলো, এভাবে একটা ক্যান্ডেল হইলো, দেন আপনি কি করলেন, বায়ের জন্য নিতে পারেন কোন পর্যন্ত, এই পর্যন্ত টার্গেট, যদি মার্কেট আপ ট্রেন্ড হয়, মার্কেট যদি দেখেন যে মার্কেট এইভাবে 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 গেছে, তাহলে যদি আপ ট্রেন্ড হয় তাহলে আপনি এখান থেকে বাই করতে পারেন, কিন্তু আপনি যদি আবার এমনি মার্কেট যদি এমনি চলতে থাকে তাহলে আপনার ট্রেড করবেনই না কেউ,
এইসব জায়গাতে ট্রেড করলে কি হবে? আচ্ছা, এইসব জায়গাতে ট্রেড করা যাবে কোথায়, কিভাবে করা যাবে? এই যে দেখেন, মার্কেট যদি ধরেন বা রেঞ্জিং মার্কেট করতেছে, মার্কেট যদি এখানে এটাকে ব্রেক করে, দেখেন এই প্রাইসে ছিল কি সেলাররা, এখানে ছিল বায়াররা। বায়ারদের কি করছে, বায়ারদেরকে মনে করেন খায় ফেলছে, যেরকম বায়ারদের স্টপ লস খাইয়া মার্কেট কি করছে, একটা হেলদি ক্যান্ডেল কনফার্মেশন দিচ্ছে। এখন আপনি কি করলেন, ডাইরেক্ট ট্রেড নিয়ে দিবেন না, আপনি কি করলেন, যখন মার্কেট রিটেস্ট করে দেখবেন যে এটাকে ভেঙে ফেলে কিনা আবার। ঠিক আছে, এখানে রিটেস্ট পয়েন্ট আছে, ধরুন যদি এখানে তো আর ডাইরেক্ট সোজা আর ক্যান্ডেল আসবে না, হয়তো অর্ডার ব্লক আছে পিছে বা ফেয়ার ভ্যালু আছে, দেন আপনি কি করলেন, এইভাবে অপেক্ষা করলেন, দেন মার্কেট যদি রিটেস্ট করে আপনি এখান থেকে সিল নিতে পারবেন। কারণ এতক্ষণ দেখলেন মার্কেটে তো একদিকে যাইতেই হবে, তাই না? মার্কেটে তো একদিকে যাইতেই হবে, মার্কেট তো সারা জীবন এমনি থাকবে না। সারা জীবন কি এমনি থাকবে? থাকবে না। মার্কেট জি না। মার্কেট কি করতেছে, এভাবে চলতেছে। এখন মার্কেট কি করবে, আপনি কিন্তু এটা শুধু এমনি যে চলবে এরকম না, মার্কেট এই যে এমনি চলবে, এমনি চলবে, এমনি চলবে, এমনে চলবে, আবার একটু নিচে আসবে, আবার এমনে চলবে, মানে কোন অ্যাকুরেট ভাবে আর চলবে না মার্কেট, আবার এমনে চলবে, মানে কনফিউজ হবেন না, আবার এমনে চলবে, এমনে চলবে, মানে এরকম ভাবে চলবে মার্কেট, আবার এমনি আরেকটু আসবে, এমনে আসবে, আবার এমনে চলবে। ঠিক আছে, তখন আমরা কি করব, বড় একটা জোন, এই যে এইগুলা কোনো ধরবো না, ওই যে ই হয়েছে একটু বেশি হয়েছে এটাকে আমি ধরবো না, এইভাবে একটা লাইন ড্র করব, এইভাবে একটা লাইন ড্র করব। ঠিক আছে, এখন লাইন ড্র করছি, মার্কেট এমনে চলতেছে, মার্কেট তো একদিকে যাইতে হবে, তাই না? মার্কেট তো সারা জীবন একদিকে থাকবে না, এটার ভিতরে থাকবে না। মার্কেট কি করবে, যখন আমরা দেখবো এইভাবে হ্যাঁ হেলদি ক্যান্ডেল হয়েছে, ভালো একটা বায়াররা কি করছে, স্ট্রং ভাবে ভাঙছে। ঠিক আছে, ভাঙছে বায়ার, এখন বায়াররা তো ধরেন 5 টাকা থেকে 10 টাকা, 10 টাকা গেছে, এখন 10 টাকা থেকে তো আর 20 টাকা যাবে না, বা 20 টাকা থেকে তো 50 টাকা যাবে না। মার্কেট যখন একটু রিটেস্ট করবে, আপনার রিটেস্ট করবে, যদি আমাদের পিছিয়ে কোনো অর্ডার ব্লক থাকে বা কোনো সুইং থাকে, তাহলে আমরা ছোট মাইনর সুইং যেগুলো থাকে ওইগুলো ওই প্রাইসে এসে যদি বায়ারদের অ্যাক্টিভিটি দেখায়, তাহলে আমরা এখান থেকে বাই করতে পারবো। সেম ডাউনের ক্ষেত্রে ওটা, ডাউনের ক্ষেত্রে সেম এরকম, যদি ভাঙ্গে এটাকে, দেন যদি রিটেস্ট করে, দেন আপনারা সেলের জন্য আসতে পারবেন। কারণ মার্কেট তো আর সারা জীবন এমনি থাকবে না, এক জায়গায় গিয়ে সারা জীবন থাকবো এমনি এমনি, মার্কেট তো একদিকে যাইতেইব, যেদিকে যাবে আপনি ওই দিকে রিটেস্ট হবে, দেন আপনি বাইরে যাবেন। বুঝতে পারছেন? জি ভাই। সবাই ক্লিয়ার? সবাই এই ভাই বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ, ওই আখিল ভাইয়ের এই মাউথ ইটি একটু ওপেন করে দেন ভাইয়া। আখিল ভাই, হ্যাঁ হ্যাঁ গো, তো বারবার ওপেন করে দেয়, আর কই জায়গা খালি জায়গা দেখি, আয় হাই এটা। ভাই নেটে প্রবলেম করতেছে, বুঝছেন? নেট যখন সারিয়ার, ছেড়ে দেয়। হ্যালো সারিয়ার, সারিয়ারের কোনো কথাই নেই, আচ্ছা যাই হোক। আচ্ছা তাহলে এই আর জিনিসটা ভাই আমার নেটে প্রবলেম করতেছে তো, কার, এই আমার? জন্য। ভাই তো আমি আমার না ভাই। তোমার? না না ভাই আমার নেটে প্রবলেম করতেছে, ওই যে হ্যাঁ ছেড়ে ভাই দেয়, তাহলে তো তার আপনি জন্য ওই যে বুঝতেছি। মাইকের আচ্ছা ভাই সমস্যা হয়। সবাই বুঝছেন, কি এই জিনিসগুলা বুঝছেন? জি ভাই। মানে বুঝছি। স্কেলতে না ডেট রিডিং। সবাই জিনিসগুলা বুঝছেন কিনা সবাই আমাকে বলেন, সবাই বলেন, যে না বুঝেন তাকে আবার বুঝাই দিই। বুঝছি ভাইয়া। যে ভাই বুঝি নাই, যে বুঝি নাই ভাই, বুঝি নাই, এগুলা ইজি ভাই, এগুলা আস্তে আস্তে যদি আপনি দেখতে দেখতে থাকেন না, বুঝতে এগুলা পারছি এমনি ভাই, ক্লিয়ার হয়ে ক্লিয়ার যাবে, ক্লিয়ার। ক্লিয়ার হয়ে যাবে এগুলা ভাই, আস্তে আস্তে প্র্যাকটিস করবেন, যত প্র্যাকটিস করবেন এইগুলা ভাই, আপনি মনে করেন যত প্র্যাকটিস করবেন, আপনি মার্কেটকে দেখবেন ভাই, মার্কেটকে যত দেখবেন, দেখবেন আপনার জন্য এগুলা ইজি হয়ে যাবে। আপনি যত সাজ্জাদ ভাই, হ্যাঁ ভাই বলেন। যারা কথা ট্রেড নেওয়ার জন্য সুইং এ ট্রেড নিতে পারতেছে না, যে কিভাবে ট্রেড নিব, তাদের 3 নাম্বার ক্লাস দেখতে বলেন ভালো হ্যাঁ করে। হ্যাঁ হ্যাঁ, যারা ওই সুইং এর বিষয়টা বুঝে নাই, 3 নাম্বার ক্লাসটা দেখেন, তারা দেখলে আবার বুঝতে পারবেন, কারণ ক্লাস তো হচ্ছে প্রায়, এটা নিয়ে মনে হয় 5টা ক্লাস হবে। তো আমরা 3 নাম্বার, আমরা যখন 3 নাম্বার 4 নাম্বার ক্লাস যে সবগুলা দেখবো, তাহলে আমরা বেসিক থেকে একদম পুরো সুন্দরভাবে বুঝতে পারবো। আমরা এর মধ্যে থেকে যদি এগুলা দেখি, কেউ বুঝবে না। তারপরে আমাদের আস্তে আস্তে আরো আরো কিন্তু অ্যাডভান্স ক্লাসগুলো আসবে, বাট আমি যেগুলো একদম সিম্পল এইগুলো আমি আপনাদেরকে বুঝাইতেছি, দেন আমাদের আস্তে আস্তে কিন্তু আরো হার্ড হবে, তখন আমাদের কাছে আরো কঠিন লাগবে, কারণ আমরা যদি এইগুলো নর্মালগুলো যদি না বুঝি, তাহলে আমরা অ্যাডভান্সে যখন যাব তখন কিন্তু একদম হিজিক লাগবে আপনাদেরকে, একদম পুরো মনে করেন হার্ড লাগবে, মাথার উপর দিয়ে চলে যাবে, বুঝতে পারছেন? এই জন্য আমরা আগের ক্লাসগুলো দেখবো আমাদের জন্য, তাহলে ইজি হয়ে যাবে সবকিছু। হ্যালো, হ্যাঁ ভাই। হ্যাঁ হ্যাঁ, আজকের বিষয়টা বুঝতে পারছেন তো না? আমরা নোট করছি কে হ্যাঁ কে, ভাই, আমরা নোট করছি কে জি কে, ভাইয়া। মার্কেট স্ট্রাকচার নিয়ে আমরা নোট করছি কে কে। ভাই ভিডিও দিলে আমি করছি করে ভাইয়া। নিবেন। আচ্ছা ভাই ভাই করেন, পরবর্তীতে ভাই যে যে করবেন সে হচ্ছে ভাই জিনিসগুলা মনে রাখতে পারবেন। আর যদি মনে আস্তে করেন যে না আস্তে। ভিডিও দেখেন, ভিডিও দেখলেন ঠিক আছে, আপনি মনে থাকবে না, আপনি মনে করেন জিনিসগুলা দেখবেন। আর ভাই মার্কেটে আপনি সব জায়গায় তো ট্রেড হবে না, আমরা আমরা কি সব জায়গায় ট্রেড করবো? আমরা মেজর
যেগুলো আমরা শিখতেছি ওই জায়গায় ট্রেড করব। মার্কেট 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 আছে ভাই, মার্কেটে অনেক ডাইনামিক ই বানাবে, মার্কেট অনেক কিছু করবে, কিন্তু আমরা সব জায়গায় ট্রেড করব না। আমরা ট্রেড করব কোথায়? আমরা ট্রেড করবো হচ্ছে আমরা যদি দেখি এই পয়েন্টে আবার আসছে, এইখান থেকে আমরা ট্রেড প্ল্যান করব। আমাদের স্টপ লস থাকবে এখানে, আমরা এখান থেকে বাই করব। এরপরে মার্কেট এমন করলো না এমন করলো এগুলা দেখে লাভ নাই। আমরা যদি দেখি মার্কেট এরকম হইছে, মার্কেট হইছে এইভাবে নিচে আসতেছে, দেন এইখান থেকে আমরা বাই করব। আমরা কি সব জায়গায় ট্রেড করব? সব জায়গায় ট্রেড করব না, কারণ আমাদের রিস্ক কি এটা হচ্ছে একটা মনে করেন রিস্ক নিয়ে, আমাদের টাকাগুলা রিস্ক নিয়ে আমাদের ট্রেড করতে হয়। তাহলে আমরা কি সব জায়গায় কি ট্রেড করব নাকি? আমরা অপেক্ষা করব। আমরা যদি বড় টাইম ফ্রেমে যদি দেখি, ধরেন এই জিনিসটা আমি আপনাদেরকে আবার দেখাই। আমরা দেখলাম যে মার্কেট এইভাবে হইতাছে, এইভাবে হইতাছে, এইভাবে হইতাছে, ঠিক আছে, কিন্তু এই বড় টাইম ফ্রেমে যেইগুলা হইতাছে না ডাউন, এইগুলা ছোট টাইম ফ্রেমে সেম এইগুলাই হইতাছে মার্কেটে, কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে। মানে আমরা বড় টাইম ফ্রেমে যেটা দেখতেছি, ধরেন এটা দেখলাম আমরা কত 1 ঘন্টায় আমরা এটা দেখলাম, কিন্তু আমরা যে ছোট টাইম ফ্রেমে যাই তাহলে আমাদের কি কি এইগুলাই হবে, এইগুলো আমরা ছোট টাইম ফ্রেমে ট্রেড করতে পারবো, 5 মিনিটে 1 মিনিটও ট্রেড করতে পারবো। এইগুলাই মনে করেন আমরা যে এইটা শিখছি যে এই মেজর পয়েন্ট থেকে আবারও আপ দেয়, আপে যায়, আমরা যদি ছোট টাইম ফ্রেমে দেখি সেম এরকমই হবে, মেজর পয়েন্ট থেকে আবার আপে গেছে। কিন্তু এটা আপনাদের সময় লাগবে, আপনাদের যদি বড়গুলা যে আগে যদি মাথায় ঢুকে। ছোট টাইম ফ্রেমে ভাইয়া মানে অনেক বড় বড় হ্যাঁ। সুইং দেখায় আর কি। হ্যাঁ, ছোট টাইম ফ্রেমে কি আপনার মনে করেন ফ্লাকচুয়েশন বেশি, মনে করেন হ্যাঁ, আপনার ওখানে ট্রেড করতে মানুষের, যখন আপনি বড়টা বুঝতে পারবেন, আপনি বড় বিষয়টা যখন বুঝতে পারবেন, আপনার ছোটটা আপনার কাছে তখন ঢুকে যাবে মাথায়। আপনি বড় ফ্লাকচুয়েশনটা দেখতেছেন যে মার্কেট এখান থেকে এখানে আপে যাইতেছে, ছোট টাইম ফ্রেমে আপনার জন্য ইজি হয়ে যাবে। আমরা তো সব জায়গায় ট্রেড করব না, আমরা হচ্ছে এই যে মেজর যে পয়েন্টগুলো আছে এগুলাতে ট্রেড করব। আমরা যেগুলো শিখবো, আমাদের যে স্ট্র্যাটেজি যেগুলা, ওইগুলোর উপরে আমরা ট্রেড করব। আমরা সব জায়গায় ট্রেড করব না, বুঝতে পারছেন? না হোক আমাদের আমাদের টাকা মনে করেন আমরা লস করবো কি লেগা, উল্টা উল্টা জায়গায় আন্দাজে জায়গায় আমার মাথায় ঢুকতেছে না, আমি ওই সব জায়গায় গিয়ে লস করবো কেন? আমি আমি আমার জায়গা মতো হইবো, আমার সেট আপ বনবো, আজকে বনে নাই আমি ট্রেড করলাম না। আমার মার্কেট দুনিয়াতে মার্কেটের অভাব নাই, আমি একটা মার্কেট খুঁজি, আর 3টা 4টা 5টা 6টা মার্কেট খুঁজি, একটা মার্কেটে তো আমার সেট আপ মতো চলবে, আমি ওই একটা মার্কেটে প্রফিট করে আজকে দিনের জন্য হয়ে যাবে আমার, ঠিক আছে? আর যে প্রত্যেকটা মার্কেটে ট্রেড করতে হবে ওরকমটা না। আরেকটা জিনিস বুঝলাম, মানে প্রতিদিন যে আমার ট্রেড নেওয়া লাগবে কোনো কথা নাই, প্রশ্ন হয় না। কোনো কথা হ্যাঁ। নাই। আমার মানে আমার মাসের মধ্যে 10-15টা প্রফিট হয়ে চলে। তাহলে ভাই 10-15 ডে যদি আপনার অ্যামাউন্ট একটু বেশি থাকে, আপনি যদি হ্যাঁ, 10-15টা ট্রেড নেন, 15টা ট্রেড যদি আপনি প্রফিট করতে পারেন $100 করে, তাহলে তো ভাই $1,500 হয়। $1500। $1500 একটা মানুষের ভাই হিউজ, ভাই হিউজ। যদি ক্যাপিটাল বেশি থাকে 1.5 লাখ 2 লাখ টাকার কাছাকাছি, তাহলে বুঝেন আমার এই প্রতিদিন ট্রেড করব, প্রতিদিন আমাদের সেট আপে বনবে, আমরা যেগুলো শিখছি ওইগুলা যদি বনবে, আমরা যেটাগুলো শিখছি ওইগুলা যদি বনে, তাহলে আমরা ওই সেট আপে ট্রেড নিবো, তা না হলে নিব না। আর মার্কেটে কাজই করে এইভাবে সব জায়গায়, কিন্তু আপনার মনে করেন কি যেরকম পেঁচায় বেশি, মার্কেট পেঁচাবে বেশি, কিন্তু আমরা পেঁচাই না জায়গায় যাব না, আমরা আমাদের জায়গা মতো যাবো, দেন আমরা ট্রেড করব। যখন আপনারা এইগুলা বুঝতে 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 মার্কেটে থাকতে 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 হয়ে যাবে, অভ্যাস হয়ে যাবে। এই যে এখান থেকে আমি ট্রেড নিয়েছিলাম, এখান থেকে দেখেন আমার ওই যে কে জানি আমায় বলছিল, ও জানি আমাকে বলছিল এখান থেকে আহাত বলছিল যে এখানে ট্রেড ক্লোজ করে দাও, এখান থেকে মার্কেট আপে যাবে। আমি কিন্তু ট্রেড যদি ক্লোজ না করে দাও, আমার পরে কমসে কম $600-700 মতো এতটুকু হয়ে যেত আমার, বাট আমি এতটুকু ভাই আপনি তো রিজেকশন আছেন, তাই তো বলছিলাম ভাইয়া। জি ভাইয়া বলেন। একটা ট্রেড নিলাম, আরেকজন আছে ট্রেড নেওয়ার ধান্দায়। দেখা দিলাম ভাই এগুলো মনে করেন যে এখন আমি আরে ভাই নিচে 54 করবি সব খালি ট্রেড নেওয়ার ধান্দা করে। আচ্ছা ভাই যেটা যেটা আমরা ভাই, শিখলাম আজকে, পরে এটা পরে দেখা যাবে। আচ্ছা শোনেন, আমরা যেটা শিখলাম এটা বুঝতে পারছি তো, মার্কেট স্ট্রাকচারটা, মার্কেট কিভাবে কাজ করে এটা তো বুঝতে পারছি, তাই তো? জি জি ভাই। ভাই আমাদের জন্য আপনি বলে টাইম ফ্রেমটা টাইম ফ্রেমটা নিয়ে একটা ক্লাস আসবে না, ওটা সুন্দরভাবে বুঝাই দিমনি। টাইম ফ্রেমটা কি, আমরা যদি বড় টাইম ফ্রেম করি, ধরেন এই যে এখান থেকে আমরা আমারও যদি এটা 4 ঘন্টা টাইম ফ্রেম করি, 4 ঘন্টা টাইম ফ্রেমে করি, তাহলে মনে করেন যদি দেখি আমরা পর পর মনে করেন দেখতেছেন যে বাই হইতাছে মার্কেট, তাহলে আমরা পরের ক্যান্ডেল রিটেস্ট মানে দেখলাম যে বড় টাইম ফ্রেমে যদি দেখি বাই হইতাছে, তাহলে আমরা এই ছোট টাইম ফ্রেমে দেখতে বাই হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, বুঝতে পারছেন? ধরেন এখান থেকে দেখলাম যে হ্যাঁ সেল হইতাছে, বড় টাইম ফ্রেমে দেখলাম কি প্রায় এগ্রেসিভ একটা সেল হইছে, ধরেন
এখান থেকে এই যে এগ্রেসিভ সেল হয়েছে, ধরেন এইখানে দেখলাম যে একটা এগ্রেসিভ সেল হচ্ছে, আমরা ছোট ক্যান্ডেলে দেখতে পারবো যে হ্যাঁ সেল হইতাছে, আমরা কি যখন রিটেস্ট করবো এই ক্যান্ডেলে 50% বা এই ক্যান্ডেলে 50% এখান থেকে আমরা সেল নিতে পারবো। ধরেন আমরা যদি আবার মোমেন্টাম দেখি, আবার ধরেন এই যে আবার যদি আমরা মোমেন্টাম দেখি যে বড় টাইম ফ্রেমে কি মোমেন্টাম চলতেছে প্রায় আপনার 2-3টা ক্যান্ডেল ভালো পরিমাণ মোমেন্টামে চলতেছে, আমরা কি করতাম এখান থেকে বড় টাইম ফ্রেমে একটু রিটেস্ট করলে আমরা এখান থেকে বাই নিতে পারতাম। যদি দেখি রিটেস্ট পয়েন্টে আছে এই ক্যান্ডেলে 50% পর্যন্ত আছে, এই ক্যান্ডেলে 50% পর্যন্ত আছে, এখান থেকে আমরা বাই নিতে পারতাম। এটা শর্টকাটে বুঝাই দিলাম আপনাদের। নো রিস্ক নো। এই যে দেন আবার এখানে কি হবে, এখানে শোনেন, এখানে যদি কি হয়, এখান থেকে যদি দেখি পরবর্তী ক্যান্ডেলটা ভালো পরিমাণে সেল আসছে, তাহলে আমি আবার কি করব, আবার যখন পরবর্তী আরেকটা ক্যান্ডেল রিটেস্ট পয়েন্টে যাবে, মার্কেট কি করবে, যেখান থেকে আমরা তো জানি যেখান থেকে ডাইরেক্ট 10 টাকায় আছে 10 টাকা থেকে 10 টাকা যাবে না, আমরা কি যখন রিটেস্ট করবে তখন থেকে আমরা আবার সেল নিতে পারবো। বুঝতে পারছেন? মার্কেট এত উপরে গেছে ভাই, মার্কেট কি এত উপরে গেছে, মার্কেট কি নিচে আসবে না নাকি এখান থেকে ডাইরেক্ট উপরে যাবে? মার্কেট যদি এখান থেকে উপরে যেত তো এই ক্যান্ডেলে ভালো পরিমাণ প্রেসার ক্রিয়েট করতো, মার্কেট এখন নিচে আসবেই। এটা আমরা বড় টাইম ফ্রেমে দেখলাম, মার্কেট কত উপরে উঠছে, মার্কেট কি ডাইরেক্ট উপরে যাবে? মার্কেট যদি ডাইরেক্ট উপরে যেত তাহলে তো এরকম হইতো, তো মার্কেট কি এমনে যাবে? মার্কেট এমনে যাবে, প্রাইস কারেকশন নেবে, আবার উপরে যাবে, এইভাবে যাবে মার্কেট। বুঝতে পারছেন? একবার বুঝাই দিই ভাই। আস্তে আস্তে হয়ে যাবে ভাই, আপনারা দেখতে থাকেন, হয়ে যাবে। এটা ওরকম যে রকেট সাইজ না, এগুলো আস্তে কি স্টেপ বাই স্টেপ যদি মাথায় রাখেন তাহলে মনে করেন শিখে ফেলবেন। স্টেপ বাই একবার বুঝাই দিন ভাই। স্টেপ বাই স্টেপ যদি আপনারা মনে করেন মাথায়, কি বুঝাই দিন ভাইয়া কোনটা? এটা বুঝাইলেন একটু। টাইম এটা আর কি বুঝে ও টাইম নিয়ে, এটা টাইম নেবে, একটা ক্লাস হইব না, আমাদের সমস্যা নাই, ওটা আমরা করব না ভাই পুরোটা। কিন্তু টাইম নিয়ে একটু একটা ক্লাস রাখেন। হ্যাঁ টাইম নিয়ে একটা ক্লাস রাখবো না। আর ভাই আমরা কয় মিনিটে আসলে ট্রেড কি করলে হইছে, সবচেয়ে ভালো হবে মনে আপনারা করেন যদি যে স্ক্যালপিং করেন, এই ক্যান্ডেলটা যদি দেখেন যে ভালো পরিমাণে সেল আসে, ঠিক আছে, এই ক্যান্ডেলটা যদি ভালো পরিমাণে সেল আসে, আপনি পরবর্তী ক্যান্ডেল কিন্তু ডাউনের জন্য যখন রিটেস্ট করবে ক্যান্ডেলের 50% পর্যন্ত, এই ক্যান্ডেলের 50% পর্যন্ত যখন যাবে, দেখলেন এই ক্যান্ডেল এইখানে এসে ক্লোজিং দিছে, হ্যাঁ মার্কেট কি বুঝলেন, মার্কেট অ্যানালাইসিস করলেন যে মার্কেট এই পরিমাণ বাই হয়েছে, মার্কেট এখন রিটেস্ট করতে আসবে, এখন আপনি দেখলেন এখানে একটা ভালো পরিমাণে সেল আসছে, দেন আপনি কি করলেন যে হ্যাঁ মার্কেট এখন রিটেস্ট পয়েন্টে আসবে, এখন আপনি ছোট টাইম ফ্রেমে গিয়ে কি করলেন, আপনি যখন রিটেস্ট হবে মার্কেট তখন আপনি আবার ডাউনের জন্য আসতে পারবেন। আর যদি দেখেন এই ক্যান্ডেল বাই হয়েছে, পরবর্তী ক্যান্ডেল এই দেখেন এইখান থেকে আমরা কি বাই হইলে কি বাই করতে পারতাম না, যখন এই যে আমাদের এই ক্যান্ডেলটা কি করছে, বাই হয়েছে ভালো পরিমাণ, এখন মার্কেট কি ডাইরেক্ট উপরে গেছে, মার্কেট নিচে আসছে রিটেস্ট করতে আসছে, প্রাইজের কারেকশন করতে আসছে, দেন এইখান থেকে যদি আমরা বাই করতাম, এখানে যে বাই করতাম কত বড় হইতো জানেন, হিউজ পরিমাণ হইতো, প্রফিট হইতো। ক্যান্ডেলে 50% পর্যন্ত আমরা একটা লেভেল ধরতে পারি, আমরা রিটেস্টের জন্য 50% পর্যন্ত একটা ক্যান্ডেল ধরতে পারি, একটা ক্যান্ডেলের 50% পর্যন্ত আমরা রিটেস্ট পয়েন্ট ধরতে পারি। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে 50% রিটেস্ট। আমরা যখন আজকে যেটা শিখলাম, আমরা কি করব সেটাই মার্কেটে গিয়ে খুঁজবো, আমরা মার্কেটে গিয়ে ওইটাই খুঁজবো। দেন আজকে তো যেহেতু মার্কেট অফ ডে, মানে আজকে আর কালকে আমরা মার্কেটে ওরকমটাই পাবো না, আর তেমন বলিও নাই, আমরা যেগুলা শিখছি ওগুলা মার্কেট এখন ম্যাচ করতে পারবো না, বাট আমরা পিসের যে আমরা কি করব, পিসে যাব, পিসে গিয়ে আমরা দেখবো আমরা যে এগুলা হয়েছে কিনা, পিসে কি এরকমই যেটা শিখছি এরকম হয়েছে কিনা, তাহলে আমরা দেখবো যে সব সময় যে হবে এরকমটা না, সব সময় যে কাজ করবে ওরকমটাও না, ঠিক আছে, সব সময় যে কাজ করবে। এই যে এখানে দেখেন আমরা চারে দেখি, এখানে দেখেন এটা থেকে এই হাইটা বড় না, এটা থেকে এই হাইটা বড় না, এই হাইটা বড়, মার্কেট আবার নিচে আসছে, দেন আবার উপরে গেছে, আবার দেখেন এইখানে দেখেন শর্টার টাইম ফ্রেমে দেখাই, এই যে দেখেন এখান থেকে এটা বড়, মার্কেট রিটেস্ট করছে, আবার উপরে গেছে, আবার রিটেস্ট করছে, আবার হাই বানাইছে, এই জায়গায় হাই বানাইছে, আবার রিটেস্ট করছে, আবার হাই বানাইছে, আবার রিটেস্ট করছে, আবার হাই বানাইছে, এই জায়গায় এসে কি দেখেন, এই জায়গায় চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছিল, এই যে এই আমাদের যে এই হাই এটাকে ভেঙে ফেলছে মার্কেট, তাহলে আমরা কি করব, নিচের যে সুইংটা আছে এই সুইংটাকে ধরবো, দেন এখান থেকে আইসা মার্কেট আবার কিন্তু উপরে যাইতেছে, ঠিক আছে, আবার উপরে যাইতেছে মার্কেট, আবার উপরে যাইতেছে, এখান থেকে ধরেন এই যে দেখেন এখানে আপনাদেরকে দেখেন, এখানে আমাদের কি নিউ হাই বানানোর ভাইয়া নিউ হাই, শুনেন আমার এই জিনিসটা দেখেন, নিউ হাই বানানোর কথা, কিন্তু নিউ হাই বানায় মার্কেট কি করছে, আবার এই আমাদের এই পয়েন্টে আসছে, এই যে এখান থেকে যদি আমরা বক্স ড্র করি তাহলে আমাদের কিন্তু এই পয়েন্টে আসছে, দেন আমাদের কিন্তু এইখান থেকে ট্রেড হইতো না, এই ক্যান্ডেল দেখা ট্রেড হইতো, এই ক্যান্ডেল দেখা,
এই ক্যান্ডেল দেখে ট্রেড হইতো, রিটেস্ট করছে দেন আমরা এখান থেকে বাই করতে পারতাম। ঠিক আছে, বুঝতে পারছেন? এই যে এখানে দেখেন, এখানে দেখেন মার্কেট কি হয়েছে, এখান থেকে ধরেন এখান থেকে আমরা অত দেখলাম না পিছে, এখান থেকে দেখেন মার্কেট এখান থেকে হাই বানাইছে, আবার কি করছে রিটেস্ট করছে, আবার হাই বানাইছে, আবার রিটেস্ট করছে। যখন কন্টিনিউশন মার্কেট থাকবে তখন আমরা সব সময় কি করব, একটা আমরা যে এইখানে আমরা কিভাবে খুঁজবো, যখন কন্টিনিউশন মার্কেট থাকবে তখন আমরা ট্রেন লাইন ড্র করতে পারি। এই যে এখানে ট্রেন লাইন ড্র করতে পারি, এই যে দেখেন জয় যে কয়বার ট্রেন লাইন আইসা ই করছে এখান থেকে রিজেকশন নিয়ে মার্কেট উপরে গেছে, আবার ট্রেন লাইন আইসা রিজেকশন নিছে, আবার উপরে গেছে। আমরা তো ভাই সব জায়গায় প্রফিট করবো না, এরকম যদি আমরা মনে করেন 2টা 3টা 4টা ট্রেড পাইয়া যাই, 2টা 3টা এরকম মোমেন্টামের মধ্যে, এরকম মোমেন্টামের মধ্যে যদি আমরা 2টা 3টা ট্রেড পাইয়া যাই তাহলে তো আমাদের জন্য এনাফ। আমাদেরকে কি প্রতিদিন প্রতি মিনিটে মিনিটে কি ট্রেড করা লাগবে না, আমরা যদি এরকম 2টা 3টা ট্রেড পাইয়া যাই তাহলে আমাদের জন্য এনাফ। সব জায়গায় আমরা পারবো না, আমরা সব জায়গায় যদি যাইতে চাই তাহলে আমরা লস করব। ঠিক আছে, আমরা সব জায়গায় পারবো না ট্রেড করতে, আমরা জাস্ট দেখবো আমাদের সেটআপ হয়েছে আমরা ট্রেড নিব, আমাদের সেটআপ হয়েছে আমরা ট্রেড নিব, সেটআপ হয় নাই ট্রেড নিব না। বুঝতে পারছেন? এই এদের লিকুইডিটি নিতে আসছে মার্কেট বিটিসি। মার্কেট এই নিচে আসার ফল করার অনেক সম্ভাবনা বেশি, কারণ এখানে আজকে যেটা আমি একটা জিনিস শিখছি যেমন লিকুইডিটির বিষয়টা। বাট এখানে দেখেন এখানে কি হয়েছে, এদের এই পরিমাণ যে লিকুইডিটি আছে মার্কেটে, এদের লিকুইডিটি গুলা মার্কেট নিবে। আর এখানে হচ্ছে প্রায় 15 মিলিয়ন লিকুইডিটি আছে মার্কেট, আর মার্কেট ছুটে লিকুইডিটির দিকে, উপরে 12 মিলিয়ন। আগে এদের গুলা খাবে, এখন আমরা এখান থেকে ডাউনের জন্য আসতে পারবো। শাহরিয়ার কই? শাহরিয়ার ভাই আর আমি শাহরিয়ার যা কি কই? করছি, শাহরিয়ার কই? মার্কেট তাহলে এবার আসবে, একটু চোখে মার্কেট আমরা এই পর্যন্ত আসবে ভাই, মার্কেট আসবে কেন আসবে দেখেন, এখান থেকে আরো নলেজ আমরা ই করি। দেখেন মার্কেট যদি আমরা সর্বোচ্চ এটা নেই, আমরা যদি সর্বোচ্চ হাই ধরি এটাকে, সর্বোচ্চ হাই যদি এটাকে ধরি, মার্কেট এখন কি করবে, রিটেস্ট করতে হলো তো আমাদের যে এখানে হচ্ছে গিয়ে হয়েছে 100 টাকা, এখন আমরা কি করবে, মার্কেট আসবে আমাদেরকে আবার 20 টাকায় আসবে, এই প্রাইস থেকে কি মার্কেট আবার উপরে যাবে। এখানে আরো অনেক কিছু আছে কিন্তু এগুলো হয়তো এখন ঢুকবে না মাথায়। প্রাইস আসবে দেন এখান থেকে যদি আমরা বেটার কোনো কনফার্মেশন পাই আমরা এখান থেকে আবার বাই করতে পারবো। আর যদি দেখি না এটাকে ভেঙে ফেলছে, মার্কেট এইদিকে ফল করবে, এই পর্যন্ত আইসা পড়বে মেজর সুইং পর্যন্ত। এখানে আমাদের একটা মেজর যে সুইং আছে এই সুইং পর্যন্ত আইসা পড়বে, কারণ মার্কেটে ভালো এই পরিমাণে। জায়গায় ভাই আমার একটা ট্রেড আছে হ্যাঁ ডেমোতে, বলতেছি এই জায়গায় আমার ডেমোতে একটা ট্রেড আছে, ওরে প্রফিট বাবা, চলতেছে। গুড গুড গুড। ট্রেড করবেন, ডেমোতে প্র্যাকটিস করেন, ডেমোতে ট্রেড নেবেন, যে আমি জায়গায় না যে জায়গায় না মনে হইতাছে যে না লস হবে ওই জায়গাও ট্রেড নেবেন, তাহলে আপনার যে জিনিসটা মনে থাকবে। এই জায়গায় ভাই পার্সিয়াল 0.0 নিয়েছিলাম, পার্সিয়াল বুক করছি $1.1 সেন্টের, তারপরে আবার আচ্ছা দেখি এইটুকুতে এই রাখছি। প্রাইসে যদি মার্কেট আবার আসে ঘুরে, ধরেন এখান থেকে আমরা একটা প্রাইস ড্র করলাম, এখানে আমাদের যে মাল্টিপল বা 2-3 বার এখানে আমরা কি কি এটাকে আমরা একটা সাপ্লাই জোন ভাবতে পারি, ধরতে পারি। মার্কেট যদি এই প্রাইসে আসে দেন ঘুরে যদি আসে আমরা এখান থেকে সেল নিতে পারবো। বাট এখানে যদি আমাদের কি করে, এখানে যদি আমাদের মনে করেন ইউজ মাল্টিপল বানায়, সুইং বানায়, ক্রিয়েট করে, যে এরকম যদি আবার করে এই জায়গায় করে, দেন মার্কেট একটু ফল করে, দেন আবার রিটেস্ট করার পরে এখান থেকে ডাউনে নিতে পারবো আমরা। আর যদি দেখি এই জায়গাটা ভাঙ্গা ফলে, এই জায়গাটা ধরেন আমাদের এখন কি হবে, এখানে দেখায় চেঞ্জ অফ ক্যারেক্টার যেটা আমরা শিখছি। মার্কেট বাই ডাইনামিক, মার্কেট আপনার মুখস্থ করে, মুখস্থ বিদ্যায় কখনো কাজে দেবে না। মার্কেট এইটা বুঝতে হবে, যদি মার্কেট এই জায়গায় আইসা ধরেন কি করলো, এই জায়গার মধ্যে আবার নিচে আসলো, দেন এই জায়গাটা ভাঙ্গা ফেললো, দেন আমরা কি 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 করব, চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে মার্কেট রিটেস্ট করবে, দেন আসবে এই পর্যন্ত। কিন্তু মার্কেট ডাউনে ফল করার সম্ভাবনা অনেক বেশি এখন বর্তমানে, কারণ ওই যে লিকুইডিটি সুইপ করতে যাবে আর কি। এখানে চেঞ্জ অফ মার্কেট ডাউনে ছিল, চেঞ্জ অফ এখানে কি করছে, এখানে আইসা কি করছে, এটাকে ভাঙ্গা ফেলছে, এই যে এই সুইংটাকে এখানে একটা সুইং বানাইছে, এখানে ভাঙ্গা ফেলছে, যে কনসলিডেশন চলতেছিল মার্কেটের হিউজ পরিমাণ। মার্কেট যদি এখান থেকে মনে করেন এটা ভাঙে দেন রিটেস্ট করবে, এখানে আবার আপে যাবে। আমরা এই পর্যন্ত টার্গেট রাখতে পারি, এত না, এই পর্যন্ত। তারপর আমরা এখান থেকে আরো অনেক কিছু করবো, পার্সিয়াল প্রফিট বুক করব, আমাদের স্টপ লসটা ছোট করবো, প্রফিট টার্গেটটা আরো বাড়াবো, অনেক কিছু ভাই, অনেক কিছু। এটাগুলো আগে আস্তে আস্তে আপনার যখন প্র্যাকটিস করতে থাকবেন বুঝে ফেলবেন, তখন আপনার মার্কেটে যাইতে দিবেন না, মানে টাকা আপনাদের লস করতে দিবেন না, কিন্তু আপনার প্রফিট নিতে পারবেন বেশি।
লসও হবে, কিন্তু লসটা কি সীমিত থাকবে, আমাদের লস হবেই, লসটা খুব ছোট থাকবে। আমাদের 5টা ট্রেড থাকবে, 2টা লস হবে, 3টা যদি প্রফিট থাকে এনাফ ভাই, 5টার মধ্যে 3টা যদি প্রফিট থাকে এনাফ। আবার কি আপনার এমনও হতে পারে যে আপনি 3টা লস করে ফেলেছেন, 2টা ট্রেড আছে, ওই 2টা দিয়ে আপনার লস রিকভারি করে ফেলতে পারবেন, বুঝতে পারছেন? ওই 2টা দিয়েও লস রিকভারি করে ফেলতে পারবেন। তো আচ্ছা, তো সবাই ভালো থাকেন, আজকে ক্লাসে এই পর্যন্তই, আমরা পরে আবার আরেকটা পার্ট শিখবো, আরেকটা অ্যাডভান্স কিছু শিখবো। তো যেটা আমরা শিখছি আমরা ওইটা প্ল্যান করব। এই যে দেখেন মার্কেট এই পর্যন্ত গেছে, ধরেন মার্কেট ডাউনে আসে, এখানে কি হয়েছে আমাদের, এখানে ব্যাকআপ স্ট্রাকচার হয়েছে। আমরা যদি বড় বড় দেখি, আমরা ছোট ছোট জিনিস দেখবো না, আমরা ছোটটা দেখবো না, ছোটটা দেখার কারণে আমরা ভাই লস করে ফেলি। আমরা বড়টা দেখবো, বড়টা কি দেখবো এখানে, এই যে দেখেন এখানে যদি আমরা একটা করি, আমরা যদি এখানে একটা ড্র করি, ঠিক আছে, আমাদের এখানে কি হয়েছে, ব্যাকআপ স্ট্রাকচার হয়ে গেছে মার্কেট, কিন্তু এই দেখেন এই লোয়ার থেকে এই লোটা কিন্তু আরো নিচে, এই লোটা আরো নিচে। মার্কেট যদি এখন ধরেন এই প্রাইজে আইসা এখন কি করতে, রিটেস্ট করতে যদি চায় এই প্রাইজে, দেন এখান থেকে আবার সেল আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে, বুঝতে পারছেন? বাট কনফার্মেশন মাস্ট বি জরুরি, কনফার্মেশন নাই মার্কেট আমরা নিব না, কনফার্মেশন নাই আমরা নিব না টেট। এই যে দেখেন এখানে ভাইয়া আমাদের কনসলিডেশন চলতেছিল, এই প্রাইসটাতে ভাইয়া কনসলিডেশন চলতেছিল, মার্কেট এই একদিকে ফাটছে, এখন মার্কেট ডাউনে আসতে পারবে। ভাইয়া হ্যাঁ ভাইয়া, কথা এই জায়গায় কোন ফুল ব্যাক নিছে তাই না? হ্যাঁ উম, এটা এই যে এই ভাইয়া জায়গায় মানে এই যে বড় বড় মুভের পরে এটা পুল ব্যাক নিছে। কোনটা, এটা এই যে এই সাইডে একদম সাইডে, এই সাইডে। এটা 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 না না ভাই একদম, হা হা হা, এটা হ্যাঁ, এটা আমরা এটা পুলব্যাক এটা ধরতে পারি, পুলব্যাক ধরতে পারি কেন, দেখেন পুল এখান থেকে ব্যাক এই কনফার্মেশন, জায়গায় রেস্টিং মারছে না, এই যে রেঞ্জিং করছে এই জায়গায়। পুলব্যাক ধরতে পারি কেন, এই যে দেখেন আমাদের এটা আমরা একটা অর্ডার ব্লক ধরতে পারি, ঠিক আছে, অর্ডার ব্লক দেখলাম যে এখান থেকে আসার পর একটা ভালো পরিমাণে এগ্রেসিভ সেল আসে, দেন আমরা এখান থেকে এই ক্যান্ডেলে 50% পর্যন্ত আমরা ট্রেড নিতে পারতাম, দেন আমাদের এই পর্যন্ত প্রফিট হইতো। বাট আজকে তো মার্কেট ভালো ছিল না, এই জন্য মনে করেন এরকম তেনা তুনা পেঁচাইছে মার্কেট, এরকম হয়, এরকম তো হয় না, মার্কেটে খুবই কম হয়, কিন্তু এমনি মোটামুটি একটু ভালো থাকে, বাট আজকে খুবই খারাপ ভাইয়া অবস্থা। হ্যাঁ ভাইয়া, ভাই একটা কথা ছিল এখানে। জি বলেন। আচ্ছা ভাই, এখন মার্কেটে ডাউন ট্রেন্ড হয়েছে না? হ্যাঁ এখন আমরা ডাউন টেন, জি হ্যাঁ ডাউন জি টেন। জি। আচ্ছা ভাই, যেহেতু ডাউন ট্রেন্ড হয়েছে, যে আমাদের এটা কিন্তু ব্রেক করছে নাকি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ এটাকে ব্রেক করছে মার্কেট। তো যদি ওইটাকে একটু যদি একটু বাড়ান ভাইয়া, তাহলে ওইটাই তো যে ওইখানে রিটেস্ট করলে দেন যদি আবার ডাউনের দিকে যায়, তখন ওখান থেকে আমরা ডাউন ট্রেন্ডে ট্রেড নিতে পারবো, এই তো? হ্যাঁ হ্যাঁ, যদি মার্কেট দেখেন আমরা যদি স্ক্যালপিং করি তাহলে আমাদের জন্য এটা কি হবে, ধরেন স্ক্যালপিং করি, ধরেন মার্কেট কি করলো, এই জায়গাটাকে ভাঙ্গা ফেললো, এই জায়গাটা ভাঙ্গা যখন দেখলেন ফেললো, তাহলে আমরা কি কিন্তু আমাদের টার্গেট হয়ে গেল এখন উপরে, উপরে এইখান থেকে রিটেস্ট করতে আবার যেতে পারে, এত বড় সেল হচ্ছে, আবার কি একটু বাই হবে না, এই জন্য না না বায়ের জন্য। ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, এই যে আপনি আগে যেটা ড্র করছিলেন, ওই ওই বরাবর আর একটু ডান দিকে টানা যাবে না ওটা? এদিকে এদিকে প্রথম এদিকে, যেটা বড়, এইটা, এই যে বড় যেটা, না না এই যে এই যে ওই এটা ডান এটা এইদিকে। না না না, এটা তো মেডিকেট হয়ে গেছে, এটার আর কোনো মূল্য নাই। ও যখন আচ্ছা যখন আচ্ছা। এটাকে ধরেন ভাঙ্গা ফেলছে, পিবিএস যে আছে, এটা যে ভাঙ্গা ফেলছে, এগুলোর আর কোনো মূল্য নাই, কিন্তু আমাদের মূল্য থাকবে কোনগুলা, ও আমাদের মূল্য থাকবে হচ্ছে এই যে এটা, কারণ এটা এটা মূল্য থাকবে, এটার দাম ভ্যালিড থাকবে। যেটা মনে করেন মেডিকেট করে ফেলে, মানে যেটা একদম শেষ করে ফেলে, ওইটার আর কোনো মূল্য থাকে না, এটা আমাদের মেডিকেট হয় নাই, এখান থেকে আমরা আবার সেল করতে পারবো। আবার যদি এটা মেডিকেট হয়ে যায়, ধরেন এই যে এটা মেডিকেট হয়ে যায়, ধরেন এখান থেকে এটা এসি করছে, এটার আর কোনো মূল্য নাই, এখন আমরা কি করব, এখন থেকে রিটেস্ট করে দেন আমরা আবার আপের জন্য যেতে পারবো, বুঝতে পারছেন? বুঝতে পারছেন বিষয়টা? জি ভাই, বুঝছি এখন। আচ্ছা, আপনারা এই ভিডিওগুলো দেখেন, ক্লাসের যে ভিডিওটা আছে এগুলো সুন্দরভাবে দেখেন, তাহলে মনে করেন যে আপনারা করতে পারবেন, প্র্যাকটিস করতে থাকেন, হয়ে যাবে ভাই। এখানে ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে, মার্কেট রিটেস্ট করবে, আবার তো নিচে চলে আসবে। আমরা বড় টাইম ফ্রেমে দেখবো, ছোট টাইম ফ্রেমে দেখবো, যে এখন আবার ধরেন এই পর্যন্ত আসবে, এখন আবার কি হইতে পারে, এই প্রায় যাইছে মার্কেট আবার উপরে যেতে পারে, আমরা এখানে আপ টেন দেখতেছি। আসলে ভাই মার্কেটটা যখন আপনারা পুরোপুরি বুঝে যাবেন, তখন মার্কেটের প্রত্যেকটাই বুঝতে পারবেন। এখন ধরেন আমরা এখান থেকে দেখতেছি ডাউন টেন, ঠিক আছে, এখান থেকে ডাউন টেন দেখতেছি। এখন বড় যদি আমরা একটু যদি বড় করি, তাহলে কিন্তু আমাদের মার্কেট আপ টেন, তাহলে আমাদের এইখান থেকে মার্কেট আপ টেন, মার্কেট এই পেরে যাইছে, যদি আমাদের বেটার কোনো কনফার্মেশন দেয়, মার্কেট আবার আপরে যেতে পারে। সবসময় যে ডাউনে আসবে এরকম কোনো কথা আছে? মার্কেটে এখানে মেজর পয়েন্ট আছে, এটা থেকে এটা বড় আছে,
এটা এটা দিয়ে এটার থেকে বড় আছে, এই প্রাইজে এসে মার্কেট আবার আপে যেতে পারে। কিন্তু আমরা সবসময় কি করবো, এই ছোটখাটো জিনিসগুলো দেখবো না, আমরা বড়গুলারে দেখবো বেশি, বড়গুলারে বোয়াল মাছগুলা দেখবো, ঠিক আছে, টাকি টুকি দেখবো না। তাহলে আমরা কি হয়তো ধৈর্য ধরতে হবে, আমাদের বড় জিনিস খাইতে হইলে ভাই ধৈর্য ধরতে হয়। এই জন্য আমরা ধৈর্য ধরবো, এই প্রাইজে আসবে, আমরা এখন নিলাম না, বিকালে নিলাম ডেট, আমরা বিকালে নিলাম না, রাইতে নিলাম ডেট। আজকে তো ভলিউম নাই, নাহলে এই প্রাইস কতক্ষণ কাভার হয়ে যেত এই জায়গাটা, ভলিউম থাকলে মার্কেট কত নিচে এসে পড়তো। খালি আজকে ভলিউম নাই দেই, আজকে আর শনি রবিবার ভলিউম থাকে না, কিন্তু এমনি যে যখন সেশন চলে তখন কিন্তু এই সব জায়গা খুব তাড়াতাড়ি কাভার হয়ে যেত। হয় এদের স্টপ লস খাইতো, খাইয়া হয় উপরে যাইতো, নাহলে এই জায়গা ভাঙ্গা আবার নিচে চলে আসতো। আচ্ছা, তো ভালো থাকবেন সবাই, তো ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবেন, আর ইনশাল্লাহ ধৈর্য ধরবেন ভাই, ধৈর্য যদি আপনি ধরেন ইনশাল্লাহ বেটার কিছু করতে পারবেন। মনে করেন এমন না যে এখানে রকেট কোনো সায়েন্স, আস্তে আস্তে হয়ে যাবে, ধৈর্য ধরতে হবে, মার্কেটকে সময় যত দিবেন আপনি। কতদিন লাগবে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, ধৈর্য থাকবে ভাই, ধৈর্য লাগবে, ধৈর্য ছাড়া হবে না ভাই। আপনি 1 বছর লাগবে ভাইয়া? আপনি আপনি 1 বছর লাগে মানুষ, আমরা ভাই 4 বছর হয়েছে আমার, এখনো মনে করেন আমি এখনো শিখি। কারণ আমার কি মার্কেট তো ভাই ডাইনামিক, মার্কেট সব সময় একমতো কাজ করে না, কিন্তু আমাদের লস কেন হয় এটা আমরা ধরতে পারি। আমরা ধরেন এখানে হাই বানাইছে, ঠিক আছে, হাই বানাইছে, এখন মার্কেটে আমরা কি করলাম, ধরেন আমাদের যে এটা ভাঙ্গা ফেলছে মার্কেট, এটা কি একটু এখান থেকে একটু উপরে গিয়ে মার্কেটটাকে ভাঙ্গা ফেলছে, ঠিক আছে, আমরা কি করলাম, এই যে আমাদের মেজর পয়েন্টটার অপেক্ষা করলাম, মার্কেট এই পর্যন্ত আসে। হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটি জরুরি ঘোষণা, আগামীকাল কনস্ট্রাকশনের কাজজনিত কারণে রাস্তা বন্ধ ঘোষণা করা হলো। যে কাজ করতে সেটা হ্যাঁ ভাই কি কারি কইলেন ভাই? আচ্ছা ভাই, তাহলে হ্যাঁ, যেগুলো আমরা আজকে শিখলাম, আজকে আমরা পুরোপুরি যেটা শিখলাম সেটা হচ্ছে যে মার্কেট চলে হচ্ছে এইভাবে, এই হাইয়ের থেকে যদি এই হাই বড় হয় তাহলে আমরা এটাকে স্ট্রং ধরতে পারবো, মার্কেট যখন আসবে দেন আমরা আবার বাই করতে পারবো। যদি মার্কেট আপ ট্রেন্ডে চলতে থাকে, পিছে যদি আমরা আপ ট্রেনেই দেখি আর কি, আবার সেম ডাউনের জন্য যদি মার্কেট এটার থেকে এটা বড় হয় তাহলে আমরা এখান থেকে আবার কি করতে পারি, যদি মার্কেট ঘুরে যায় বা পিছে যদি অর্ডার ব্লক থাকে এখান থেকে আমরা আবার সলভ করতে পারবো, যদি আমাদেরকে বেটার কনফার্মেশন পাই। বাট কনফার্মেশন মাস্ট বি জরুরি ভাই, কনফার্মেশন লাগবেই, কনফার্মেশন ছাড়া আপনি ট্রেড নিতে পারবেন না, কনফার্মেশন ছাড়া যদি ট্রেড নেন লস করে ফেলবেন। আপনি কনফার্মেশন পাবেন, দেখলেন যে আপনি কনফার্মেশন পাবেন কি, আমরা ফার্স্ট ক্লাসে আমরা দেখছি যে কনফার্মেশন আমরা কিভাবে পাবো, মার্কেটে আসছে আমাদের জোনে, আমরা যদি কনফার্মেশন না পাই তাহলে আমরা কেন ট্রেড নিব, আমরা কনফার্মেশন পাইছি, আর আমরা কনফার্মেশন কেন পাবো, কিভাবে পাবো, এগুলো সবই শিখছি, ঠিক আছে। তো এই মার্কেট এটাই শিখলাম, আর হচ্ছে যদি এই সব সাইডওয়েজ মার্কেট হয়, যদি এইদিকে ব্রেক করে দেন রিটেস্ট করবে, দেন আমরা আবার এন্ট্রি নিব। মার্কেট যে এখান থেকে হয়েছে, এখানে যে বাই হয়েছে, দেন সোজা আমরা উপরে থেকে বাই করে ফেলবো না, তাহলে আমাদের স্টপ লস হয়ে যাবে অনেক বড়। মার্কেট রিটেস্ট করবে, স্টপ লস লাগবে অল্প, দেন আবার যাবে উপরে, ঠিক আছে। ধরেন মার্কেট যদি এমন চলে এক জায়গায় চলে, এক জায়গায় চলে, ঠিক আছে। আর শিখলাম চেঞ্জ অফ ক্যারেক্টার শিখলাম কিভাবে, এইভাবে আসলো, এইভাবে আর নিউ হাই না বানায় মার্কেট কি এটাকে ব্রেক করে ফেললো, এই সুইংটাকে ব্রেক করলো, মার্কেট রিটেস্ট করলো, দেন আবার ডাউনে, আমাদের টার্গেট হয়ে যাবে এই পর্যন্ত, ঠিক আছে। আবার মনে করেন ডাউনে আসলো, এভাবেই করলো চেঞ্জ অফ ক্যারেক্টার, এটাকে ভাঙলো, এই যে সুইংটাকে ভাঙলো, এই সুইংটা ভাঙলো, রিটেস্ট করলো, দেন আমরা আপের জন্য আবার এই পর্যন্ত টার্গেট নিতে পারি, ঠিক আছে, এই পর্যন্ত টার্গেট নিতে পারি। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, যেগুলা শিখলেন আজকে ওইগুলা প্র্যাকটিস করেন, সবগুলা মার্চ করবেন। আপনি পিছে যেগুলা শিখছেন ওইগুলা দেখবেন, দেন হচ্ছে আপনি এক একটা ক্লাস এক একটা ইসে অ্যাড করবেন, আপনার কি বলে মাথায় অ্যাড করবেন, মাথায় অ্যাড করার পর আস্তে আস্তে আপনি মনে করেন যে একটা একটা করে সবগুলো একসাথে মার্চ করে যখন আমরা অনেকগুলা জিনিস একসাথে শিখে যাব, তখন আমাদের কি ট্রেড নিতে ইজি হয়ে যাবে। কিন্তু আমরা সবসময় কি করবো, স্টপ লসটা খুবই ছোট রাখবো, আমাদের প্রফিট টার্গেট থাকবে বড়, স্টপ লসটা থাকবে ছোট, আমরা এইভাবে প্রফিট করতে পারবো, ঠিক আছে। তো ভালো থাকবেন সবাই, হ্যাঁ, আচ্ছা, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এগুলো যেগুলা শিখছি, শোনেন, যেগুলা শিখছি ওইগুলার প্রতি আমরা ফোকাস দিই, আমরা বাড়তি কিছু করতে যাবো না, আমরা যেগুলা শিখছি ওইগুলার প্রতি ফোকাস দিই, আমরা আস্তে আস্তে যেটা শিখবো একটা শিখবো, আমরা একটার প্রতি ফোকাস দিব, ঠিক আছে। জি ভাই। ওকে, আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সবাই। ওয়ালাইকুম।